আল্লাহর ওলি, আপনি আমারে এমন কোন আমল বাতাইয়া দেও যে আমলটা করলে পরে আমি আমার কলিজার টুকরা মেয়েটারে স্বপ্ন যুগে দেখতাম পারব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দিরে ডাক দিয়া কইলা, মা, কুরআন শরীফের মধ্যে 30 নম্বর পারার মধ্যে একটা সূরা আছে, সূরাতুত তাকাসুর। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও সূরাতুত তাকাসুর, ও সূরাটা প্রত্যেক দিন ঘুমাইবার আগে, ঘুম লাগবার আগ পর্যন্ত তুমি আমল করিও। আমার আল্লাহ চাহে তো তোমার কলিজার টুকরা মেয়েরে স্বপ্ন যুগে দেখাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি আমল লইয়া আমল শুরু করছুন। প্রতিদিন ঘুমাইবার আগে সূরাতুত তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা। ওরে দক্ষিণ পাড়িয়া বহর নাওলা এলাকার মুরব্বী, বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমরারও তো আদরের মা আর বাপ, চাচা চাচি, আত্মীয় স্বজন, ভাই বিরাদর, আন্দাইর ঘর খবর ঘুমাইরা। কিন্তু একটা দিন আমরা স্বপ্নে দেখছি না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাতায়া দেওয়া এই আমলটা যারা সূরা তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুরটা আমরা তিলাওয়াত জানি, অনুরোধ করিয়ার মা বাপ, দাদা দাদি, ভাই বোনরে স্বপ্নে দেখতে যদি মনে চায় ও সূরাটার আমল করিও, আল্লাহ আপনার আত্মীয় স্বজনদের স্বপ্নে দেখাই দিবা। আল্লাহর বান্দে আমল করা শুরু করে দিছ। 3 নম্বর দিন আমল করে করে ঘুমাইছ। স্বপ্নে দেখুন এবং অজানা অচিনা একটা রাস্তা বাই, পাহাড়িয়া রাস্তা বাই আটি আটি যাইরা, যাইতে যাইতে এমন একটা উঁচু পাহাড় পাইলা। উঁচু পাহাড়ের উপরে আগুন জ্বলতে আছে। আল্লাহর বান্দিয়ে স্বপ্নে দেখুন উঁচু পাহাড়ের চূড়ায় আগুন জ্বলের, আর খার জানি আওয়াজ আইয়া খানো লাগে, মারে ও মা, আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচা। যত আগে দি যাইন আওয়াজটা খানো আইয়া লাগে। খান্দার যাওয়ার পরে আল্লাহর বান্দিয়ে দেখুন তাদের মেয়েটা আগুনের মধ্যে জ্বলতেছে, আর মারে দেখিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগে চিৎকার করে। আল্লাহর বান্দির ঘুম ভাঙ্গে গেছে গিয়া। সকাল বেলায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে হাজিরা দিয়া কইল, আল্লাহর ওলি গো, আগে মেয়ে দেখতাম করি কলিজা দাউ দাউ করি আগুন জ্বলছে, এখন মেয়েটারে দেখিয়া কলিজার আগুন দ্বিগুণ হইয়া গেছে। আগে দেখছি না বালা আছিল, কিন্তু এখন দেখছি আমার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলে। চিৎকার দিয়া মা মা হইয়া মারে দেখিয়া ডাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য। ও আল্লাহর ওলি, আগে যে আমার কলিজার দেখা লাগি যে আগুন জ্বলছে, তাকে লাখ গুণ বেশি আগুন এখন জ্বলতে আছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া কইলা, মা, তোমার মেয়েরে দ্বীনি শিক্ষা দিছলাইনি, নমাজি বানাইছলাইনি, আমলদার বানাইছনি রে না। আল্লাহর ওলি ডাক দিয়া কইলা, ও মা, তোমার মেয়েরে আমলদার দ্বীনি শিক্ষায় শিক্ষিত নমাজি না বানানোর কারণে, এই বদ আমলের কারণে তোমার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলে।
আল্লাহর বান্দে খান্দে খান্দে বাড়িতে আইসন। পরের দিন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন জান্নাতের ভিতরে আব্দুল কাদের জিলানী বেড়াইরা ঘুরিরা। হঠাৎ করে জান্নাতের মাঝে একজন সুন্দরী রূপসী মহিলার সাথে সাক্ষাৎ হয়। আল্লাহর বান্দে জান্নাতের মধ্যে বড় আরামে শান্তিতে আনন্দের মধ্যে আসয়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী জিজ্ঞাইলাম, মা কি নাম তোমার, কি পরিচয়? মারে তুমি দেখি জান্নাত বড় আরাম আয়েশে আসো। আল্লাহর বান্দিয়া ডাক দেয়া কইল, আল্লাহর ওলি আমি ও হতভাগা মার সন্তান, যে মা আপনার কাছে গেছলা আমারে স্বপ্নে দেখবার লাগিয়া। ও আল্লাহর ওলি আমি হইলাম সেই গর্ভধারিণী মায়ের সন্তান। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কইলা, মা তোমার মায়ের হইলা তুমি জাহান্নামের আগুনে জ্বলদায় স্বপ্নে দেখছ। আল্লাহর বান্দে ডাক দিয়া কইল, আল্লাহর ওলি আমার মার স্বপ্নে দেখাটা সত্য, কিন্তু গতকালকে আমরারে যে গুরুস্থান মাটি দেওয়া হইছে গো আল্লাহর ওলি, ও গুরুস্থানর খান্দাবাই কিছু তালেবুল ইলম হলাঠিয়া গেছই, ওয়ারাসাতুল আম্বিয়া হলাঠিয়া গেছই। রায়পুরি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া যে আইজ আপনার এলাকাতে আইছই, ওলা উলামা বুজুর্গ হল তারার কবরের খান্দাবাই আঠিয়া গেছই। আল্লাহর বান্দি এখন ও তালেবুল ইলম ওয়ারাসাতুল আম্বিয়া হল আমরার গুরুস্থানের খান্দাবায় আঠিয়া যাওয়ার কারণে আমরার আল্লাহ শুধু আমারে নাই এই গুরুস্থানের সমস্ত মধ্যে গান্ডে মাফ করে দিয়ে জান্নাতবাসী বানাই দিলাইছ। ও নাওলা এলাকার মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, মারে আল্লাহর ওলি হল উলামা হযরত হল যেই এলাকার মধ্যে আগমন ঘটে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, গুরুস্থানের আযাব রে আল্লাহ মাফ করে দেন। বিদায় আপনারা ধন্য। আল্লাহর ওলি রায়পুরি দামাত বারকাতুহুমুল আলিয়া তশরিফাঞ্চল বড় বড় বুজুর্গ হলরে দাওয়াত দিছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই রুহুল আমিন সাহেব সহ এলাকার যুবক হল মুরব্বিয়ানোর পরামর্শে যেই সমস্ত আলিম হলরে দাওয়াত দিছেন এরা আপনার এলাকাত আগমন করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই এলাকার মধ্যে খাস রহমত নাজিল করবা, এলাকার বদ্দিনীরে দূর করে দিবা। আল্লাহ এলাকার মুর্দেগান রে মাফ করে দিবা। বিদায় আমার এলাকার নাওলা দক্ষিণ পাড়িয়া বহর এলাকার যুবক বন্ধু মুরব্বী বাপ, অনুরোধ হরিয়ার জান্নাতের বাগানে আও। আগামীকাল হয়তো তোমার না আমার মৃত্যুর এলান হইয়া যাইতে পারে। আগামী বছর ওয়াজ মাহফিল করাইতে হইলে 365 দিন বাদে আবার ওয়াজ মাহফিল হইব। এর ভিতরে কত মুরব্বিয়ান, কত যুবক, কত মা বোন থানা বাজারের সাদা খাফন দোকানের খাফন ফিন্দি ফিন্দি মৌলার খবরে যাইবাগি, ঠিক না বেটি? বিদায় এমন একটা জান্নাতের বাগান সাজাইছ রে দক্ষিণ পাড়িয়া বহর নাওলাবাসী, নিজের সন্তান হিসাবে ফাওদরি হইয়া রাও। যদি তওবা করে নিতে পারো বন্ধু, আল্লাহর কসম খাইয়া হইয়ার আমার মালিক তওবা কারীরে আমরার শাহ হুজুর তওবা করাইয়া গেছন। আমার আল্লাহ যদি কবুল করিলেন, যারা তওবাত শরীক হইছি আমার আল্লাহ আমরা সকলের জীবনের গুনারে মাফ করে দিলাইবা। বিদায় অনুরোধ হরিয়ার মুরব্বী বাপ, যুবক বন্ধু,
একটা দিন আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে 2-4-5 ঘন্টা সময় দেই। এই দক্ষিণ পালিয়া বহর নাওলার একটা ঐতিহ্য আছে, এই নাওলার ঐতিহ্যটারে দরিয়া রাহুকা। আপনারা আলিম প্রিয়, আল্লাহ প্রিয়, নবী প্রিয়, কোরআন রে মহব্বত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনে সবাই রে আসার বসার তৌফিক দান করুকা। আমরা সবাই হই আমিন। আমার বাপ, কোরআন রে যারা মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে সোনার মানুষে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তারার অভাব রে দূর করে দিলেন। কোরআন ওয়ালা অখলরে যারা মায়া করেন, কোরআন ওয়ালা অখল খারা মসজিদের ইমাম সাহেব, আলিম সাহেব, হাফিজ সাহেব, বুজুর্গ হল, এরারে যারা মায়া করেন, এরার উসিলায় আমার আল্লাহ বান্দাবান্দিরে মায়া করেন, জীবনের গুনারে মাফ করে দেয়। আফগানিস্তানের নাম আপনারা শুনছেন তো, আফগানিস্তান। আফগানিস্তানের প্রেসিডেন্ট একবার আসলা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে আফগানিস্তান ভূমিকম্প দিছে। সুলতান মাহমুদ গজনবীর খবরটা নিচে দিগেছে গিয়া, গুরুস্তান হল নিচে দিগেছে গিয়া। আফগানিস্তানের প্রেসিডেন্টে হইলারে এত বড় আল্লাহর ওলি, আর এই দেশের প্রেসিডেন্ট আসলা, তানোর খবরটার একটু উপরের দিকে তোলা যায়নি। ফ্রান্স তাকিয়া আপনার ইঞ্জিনিয়ার হলা নিয়া চেষ্টা করছেন, তারা পরীক্ষা নিরীক্ষা করে ডরাই গেছে গিয়া যে ই খবরও আদ দেওয়া যাইত না, সম্ভব না। তারা গেছেন গিয়া বাদে আফগানিস্তানের ইঞ্জিনিয়ার হলোর মাধ্যমে খবরটারে একটু উপরের দিকে উঠা নিয়েছে। ও সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি প্রেসিডেন্ট আসলা, আল্লাহর ওলি আসলা, 12টা বৎসর তাহাজ্জুদের নামাজ হজা হইছে না। বাদশা হইয়া, প্রেসিডেন্ট হইয়া। আমরা তো আলিম, আমরারও 12 বছর যে তাহাজ্জুদ পড়ছি এটা কোনো নজির নাই। আইজ পড়লে খাই নাই, ঠিক না বেটি? সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের প্রেসিডেন্ট গভীর রাত বারইছেন জনগণের খবর লইবার লাগিয়া। সে আরামে আছে, সে অশান্তিতে আছে, কার কোনো অসুবিধা আসেনি। আটতে আটতে রাত এক পাহাড়ি রাস্তা বাই যাইরা গিয়া দেখেন এক বিরানিওয়ালা বেটায় বিরানির ডেকে গুগুয়াইছে, আগুন জ্বালছে আর বিরানি হইতে আছে, আর মানুষগুলো বিরানি লইয়া লইয়া খাইতে আছে। আমরা দেশে বিরানির ডেক, বিরানির দোকান আসেনি? বিরানি বাজার, কাচ্চি বিরানি, দাখা বিরানি, কতটা বিরানির হাউস আছে নানি? হ্যাঁ, ফুড প্লেসও গেলে কতটা মজার মজার মুরগ ফুলা খাওয়া যায়, আসেনি না নাই? আছে আমার বাপ। তো সুলতান মাহমুদ গজনবী বিরানি আলা বেটার বিরানির ঘ্রাণ শুনিয়াতে আশ্চর্য হইছে। বেটায় আগুন জ্বালছে চুলা, তার বিরানিরে জাল দিতে আছে, গরুর গুস্ত, হাসির গুস্ত দিয়া মানুষে প্লেট প্লেট লইয়া লইয়া খাইরা। গভীর রাত আখতা সুলতান মাহমুদ গজনবী চাইয়া দেখুন ও বেটার আগুনের চুলার আলো গিয়া পাহাড়ের খান্দাত পড়ছে, আর অনুবইয়া এক ছোট্ট হাফিজে কোরআন বাচ্চায় আল্লাহর কোরআন রে তিলাওয়াত করে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী তানোর সহপাঠী সঙ্গীরে কইলারে, বন্ধু বিরানিওয়ালা বেটার বিরানির তাকিয়া আরো আশ্চর্য বিষয় হইল, গভীর রজনী প্রচন্ড শীতের মাঝে আমার এই ছোট্ট বন্ধুটা আল্লাহর কোরআন তিলাওয়াত করে রে, ওঠা আমার কাছে আরো বড় আশ্চর্য। আও চাই আমার বন্ধুটার কাছে গিয়ে খবর লই, ইনো বইয়া রাত গভীর রজনীতে কোরআন শরীফ তিলাওয়াত করে কিতাল নাকি। সুলতান মাহমুদ গজনবী খান্দা লইছেন, খান্দা লইয়া হয় না, ও কোরআনের পাখি, তুমি ইনো বইয়া কোরআন গভীর রাত তিলাওয়াত করো খেনে?
হাফিজে কোরআন বাচ্চাটায় ডাক দিয়া কয় আঙ্কেল, আমার মা নাই, আমার বাবা নাই, আমি ও এতিমখানা মাদ্রাসাত পড়ি। আমার ক্লাসমেট সহপাঠী হল ভাই হল লেফটন আছে, আমার লেফটন নাই। আমার জেহেন শক্তি একটু দুর্বল, আমি তারার লেফটনের খান্দাত বইয়া যত সময় তারা পড়ই নত সময় পড়ি, তারা ফড়িয়া তারার সবকরে মুখস্থ করিলাইন, লেফটন নিবাইয়া ফুটি রইল। এখন আমি তো মুখস্থ করতাম পারি না, আমার একু লেফটন নাই, আমি গরিব, আমার মাও নাই, বাপ নাই। ও আঙ্কেল, প্রত্যেক দিনও বিরিয়ানি আলা বেটায় অনো বিরিয়ানি বেছে আগুন জাল দে, আগুনের আলো গিয়া ফাড়র খান্দাত পড়ে, আর আমিও আগুনের আলো দেখি দেখিয়া আমার বাকি সবকটা আল্লাহর কুরআন তিলাওয়াত করি করি মুখস্থ করি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির চোখ দিয়া পানির ফুটা ফোড়া আরম্ভ হয়ে গেছে। সঙ্গীরে ডাক দিয়া কইলা, বন্ধুরে, আমি আফগানিস্তানের প্রেসিডেন্ট হইয়ারে কোরআনের পাখির একটা লেফটন নাই, আমি খবর জানি না। কিয়ামতের দিন যদি আমার মওলায় জিকাইলায় আমার কোরআনের মেহমানের লেফটন নাই রে সুলতান মাহমুদ, প্রেসিডেন্ট বানাই দিলাম, তুমি আমার বন্ধুটার খবর খেনে লইলাই না। সুলতান মাহমুদ গজনবী ছোট কোরআনের ফাঁকি হাফিজে কোরআন রে কইলা, ভাই ও বন্ধু, তুমি আমার গুড়ার উপরে উঠো, গুড়াত করি সোয়ার করি তোমারে আমার বাদশাহী মহল লইয়া যাইতাম। সুলতান মাহমুদ গজনবী কোরআনের পাখিটারে গুড়ার উপরে সোয়ার বানাইয়া তানোর রাজমহল লইয়া গেছেন রে বাপ। রাজমহল নিয়া বাদশাহী যে চেয়ার আছিল, ও চেয়ারর খান্দা খানো নিয়া ডাক দিয়া খন্ডে কোরআনের পাখি, বন্ধু তুমি আমার বাদশাহী চেয়ার খানো বসো। ছোট বাচ্চা বই না, ডরাই ডরাই হয়, আরে বাদশার চেয়ারও কেমনে বইতাম। সুলতান মাহমুদে কইল, বন্ধু ডরাইও না, আমার চেয়ারও তুমি বও, তুমি কত সময় না বইলে আমার জানো শান্তি আইতো না রে বন্ধু, তুমি বও। সুলতান মাহমুদ গজনবীর কথা শুনিয়া এই কোরআনের পাখিটা কিছু সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির বাদশাহী চেয়ারও বইছে। বয়ার পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া কইলে, ও কোরআনের সৈনিক, কোরআনের পাখিরে, তোমার এক বৎসরে কত টাকা খরচ লাগে? কাপড়ও কত লাগে, সাবন তেলও কত লাগে, পকেট খরচও কত লাগে? খোঁজা হিসাব করিয়া কয়, আঙ্কেল আমি হইতাম পারতাম নাই, আমার টাকা পয়সা নাই, মা নাই, বাপ নাই, কেউ আমার টাকা পয়সা দে না, আমি পকেট খরচ করি না, একটা পাঞ্জাবি ফিন্দি আমি বছরকে বছর খাটা। সুলতান মাহমুদ গজনবী এক বছরের পকেট খরচের পয়সা, কাপড়ের পয়সা, তেল সাবানোর পয়সা একটা গাঠিত বান্ধিয়া স্বর্ণ মুদ্রাগুলা তার সামনে দিয়া কইলা, বন্ধু দে, এক বছরত তোমার খরচ আমিও দিলাম, আগামী বছর আবার তোমার এক বছরের খরচ দিমু। সঙ্গীরে উজিরে কইলা, আমার রাজমহল থাকি সব চাইতে দামি লেফটনটা নিয়ে আমার বন্ধুরে দেও। সুবহানাল্লাহ। সব চাইতে দামি বাদশাহী লেফটন আনিয়া দিয়া কইলা, ওগো তুমি নেও, আজ থাকি এই আফগানিস্তানের সব চাইতে দামি লেফটন তোমারে দান করলাম। আবার গুড়ার উপরে উঠাইছ, যাওয়ার বেলা কইয়া দিরা, ওরে কোরআনের পাখি হাফিজে কোরআন, আমার লাগি দোয়া করিও রে, আমি 3টা প্রশ্নর লাগি বড় পেরেশান আছি।
আমার আল্লাহর কাছে তুমি কোরআনের সৈনিকে দোয়া করিও, আমার আল্লাহ তিনোটা প্রশ্নের উত্তর না দেওয়াইয়া সুলতান মাহমুদ গজনবীরে মুখ দিতা না। ও বাবা, আমার 1 নম্বর প্রশ্ন হইল গিয়া, আমি আফগানিস্তানের প্রেসিডেন্ট ঠিক, কিন্তু মানুষে আমারে জারদ সন্তান হয়, আমার বাবার কোনো নাম আমি জানি না, পরিচয় জানি না, আমার বাপর নাম আমি জানি না। আল্লাহ মরণর আগে আমারে আমার বাবার নাম খান জানাইয়া দিতা। ও বন্ধু, 2 নম্বর হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া, ডানে বামে যারা বসে এরা ওয়ারাসাতুল আম্বিয়া। ও কুরআনের পাখিরে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর উত্তরাধিকারী রে। আমার একটু সন্দেহ আছে, আমার আল্লাহ মরণের আগে আমার সন্দেহ তারে দূর হরাইয়া কবর নিতা। 3 নম্বর রে বন্ধু আমার, 3 নম্বর প্রশ্ন হইল রে বন্ধু, মরণের আগে সুলতান মাহমুদ গজনবীরে আল্লাহ মাফ করি দিলানি না না, ওখানটা জানাইয়া আল্লাহ খবর নিতা। ও বন্ধু, তুমি আমার লাগি আমার আল্লাহর কাছে এই দোয়া করিও, গুড়াদিনিয়া মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। কোরআনের পাখিটার নামছে মাদ্রাসায় গিয়া, লেফটন এবং টাকা পয়সা রাখিয়া প্রচন্ড শীতের মাঝে ঠান্ডা পানি দিয়ে অজু করছে। এই তো আলেমুল ইলম হাফিজে কোরআন আমার বন্ধুটা আপনার অজু ফলিয়া তাহাজ্জুদের নামাজ মালিকের কুদরতর ভাও সিজদা দিয়া খান্দে, আমার মালিক, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম রে। এই দেশের বাদশাহ সুলতান মাহমুদে যে সম্মান করছেন গো আল্লাহ, তুমি সুলতান মাহমুদ রে দুনিয়া আখিরাত সম্মানী বানাই দিও। ও আল্লাহ, এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর 3টা প্রশ্ন জানিয়া যাওয়া লাগি বড় আফসোস গো আল্লাহ। 12টা বছর তাহাজ্জুদের নামাজ পড়িয়া খান্দিরা আল্লাহ তার 3টা প্রশ্নের উত্তর না দেওয়াইয়া ওগো মালিক সুলতান মাহমুদ গজনবীরে কবর নিও না। ওরে দক্ষিণ পাড়িয়া বহর নাওলা এলাকার মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমার আরশের মালিক আল্লাহ হাফিজে কুরআন এতিম বাচ্চার দুয়ারে সঙ্গে সঙ্গে কবুল করিলাইছ। সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নামাজ পড়িয়া বিছানাত গিয়া খালি ঘুমাইছেন। ঘুমটা লাগতেও চাইয়া দেখুন রাহমাতাল লিল আলামিন মদিনার নবী স্বপ্ন যুগে সুলতান মাহমুদ গজনবীর ঘর তশরিফ আনিলাইছ। আমার মদিনার নবী, রহমতের নবী, বরকতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুলতান মাহমুদ গজনবীর ঘর স্বপ্ন যুগে তশরিফ আনিয়া ডাক দিছেন, ওরে সবক্ত কিনর ছেলে সুলতান মাহমুদ। সুবহানাল্লাহ। বাপর নাম জানতা না, আমার মদিনার নবী তানোর বাপর নাম ধরি ডাক দিয়া কইরা রে সবক্ত কিনর ছেলে সুলতান মাহমুদ। ও সবক্ত কিনর ছেলে সুলতান মাহমুদ, আমার ওয়ারাসাতুল আম্বিয়া তালেবুল ইলম, আমার কোরআনের সৈনিক, আমার বন্ধু, আমার কোরআনের পাখিরে যে তুমি ইজ্জত করছো রে, ও ইজ্জতের বদৌলতে আমার আল্লাহ তুমি সুলতান মাহমুদ গজনবীর সমস্ত জীবনের গুনারে মাফ করে দিলাইছ। সুবহানাল্লাহ।
মদিনার নবী, রহমতের নবী, বরকতের নবী, হায়াতুন নবীর মাধ্যমে সুলতান মাহমুদে তিনটা প্রশ্নের উত্তর ভাইলিছেন নি বাবা। বাবার নাম জানতা না, নবী সবক্তকিনের ছেলে হইয়া ডাক দিছেন, বাবার নাম সবক্তকিন। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর উত্তরাধিকারী। ওয়ারাসাতুল আম্বিয়া সঠিক নিনা না সন্দেহ। ও নবী কইরা আমার ওয়ারাসাতুল আম্বিয়া, আমার কোরআনের সৈনিক রে তুমি মহব্বত করার কারণে ও সুলতান মাহমুদ গজনবী, আমার আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইছ। আল্লাহ মাফ করে দিলানি না, না দুনিয়ার জানিয়া যাইতা চাইছিলা। নবীর জবানর এক কথার মাধ্যমে, এক উত্তরের মাধ্যমে তিন প্রশ্নের আনসার ভাইলি সন্নি না। ওরে দক্ষিণ পাড়িয়া বহর নাওলা এলাকার মুরব্বী বাপ যুবক বন্ধুরে, আলিমকল লগে সুসম্পর্ক রাখিও। ও বন্ধু, অলিয়কল লগে সম্পর্ক রাখিও। মসজিদর ইমাম সাহেব লগে সম্পর্ক রাখিও। মসজিদর ইমাম সাহেব 5 ওয়াক্ত হাত উঠাইয়া তোমাতান জিন্দা মুর্দা লাগি দোয়া করুন রে। আল্লাহ দক্ষিণ পাড়িয়া বহর নাওলা জিন্দা মুর্দারে মাফ করি দেও। অমুক চাচা 5 ওয়াক্ত নমাজি বেমার আল্লাহ শিফা করি দেও, আয়াত বরকত দেও, বিদেশি বাইন তোরে হেফাজতে রাখিও। ও বন্ধু, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর উত্তরাধিকারী। নবী পাইছি না, নবীর ওয়ারিস হলে মায়া করতাম, সম্পর্ক রাখতাম। ও সম্পর্ক জাতীয় একটা আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বড় মায়া করিয়া, মহব্বত করিয়া, ভালোবাসিয়া ডাক দেন দক্ষিণ পাড়িয়া বহরের ইমানদারের দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমারে ডরাও, আমার জাহান্নাম রে ডরাও, আমার কবরের আযাব রে ডরাও রে। কবরের আযাব তুমি সহ্য করতে পারতাই না, জাহান্নামের আগুন রে তুমি সহ্য করতে পারতাই না। ওরে দক্ষিণ পাড়িয়া বহরের মুরব্বী বাপ যুবক বন্ধু, বন্ধ দান দেওয়ার পরে যে খের বার হয়, আমরার বেশি শীত লাগলে যুবক ফুরুতা 10-12 মিলিয়া খের জমাইয়া শীতর মাঝে আগুন চাবাইনি না। খের দিয়ে আগুন লাগাইছো বন্ধু, ও আগুন তুমি হাত দিয়া 5 মিনিট থাকা সম্ভব হইত না। আর জাহান্নামের আগুন লক্ষ লক্ষ বছর আমার আল্লাহ জাল দিতে দিতে লাল হইতে হইতে খালা রং ধরি লাইছে আগুনে। ও আগুন সহ্য করা সম্ভব হইত না। এই জন্য আল্লাহ এখন ইত্তাকুল্লাহ, আমারে ডরাও, আমার জাহান্নামের আগুন রে ডরাও। ওরে নাওলার বান্দা বান্দির দল, সাদা কাফন ফিন্দিয়া অন্ধকার খবরে যাইবারে, ডানে মাটি বামে মাটি, উপরে বাঁশের ছানি রে, আলো নাই বাতাস নাই, কোনটা তোমার এখানে নাই রে। তোমার গুরুস্থানে কত জঙ্গল লাগাইল, তোমারে যেন মাটি দেওয়া হবে রে। একদিন নাই, 2 দিন নাই, হাজার হাজার বছর এই গুরুস্থানে থাকবে। মেঘ দিলে কত মেঘ তোমার কবরের উপরে পড়বে, কত শৃগাল, কত কুকুর মেকুর, কত গরু গুরুস্থানে দিয়া ঠিয়া যায়। ওই গুরুস্থান, এই কবরের কথা তুমি স্মরণ করো। ও নাওলার মুরব্বী বাপ যুবক বন্ধু, এই কবরে আমার কলিজার টুকরা মাও আমার সঙ্গী হইবে না, আমার বাবাও সঙ্গী হইবে না, আমার ভাইও আমার দলের লিডারও সঙ্গী হবে না। দল করি করি দলের লিডারে ভালোবাসিয়া আমার পাশের বাড়ির বাইরে আমি কষ্ট দিছি, খুন করছি, গুম করছি, ঠিক না বে ঠিক? আল্লাহর কসম, যেই দলের লিডারের মহব্বতে পড়িয়া তোমার বন্ধুটারে কষ্ট দিলা,
তোমার ইন্তেকালের উপরে তোমার পাশের বাড়ির বন্ধুটা তোমার জানাজার নামাজ পড়বে। ঢাকার থেকে তোমার দলের লিডার আসবে না, তোমার মসজিদের ইমাম সাহেব তোমারে গোসলটা দেওয়াইবে, তোমার মসজিদের ইমাম সাহেব তোমার জানাজার নামাজটা পড়াইবে রে বন্ধু। ও বন্ধু, আন্দার ঘর কবরে নামাইয়া তোমারে মাটি দেওয়ার পরে শেষ মুনাজাত তোমার মসজিদের ইমাম সাহেব দিবে রে বন্ধু। তোমার দলের লিডার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তোমার বাড়ি জনজাতাইত না, ঠিক না বেটি? ও বন্ধু, সেই অন্ধকার কবরে সপ্তাহে একদিন না 5 ওয়াক্ত নামাজ পড়িয়া তোমার মসজিদের ইমাম সাহেব নাওলা এলাকার সমস্ত কবরবাসী লাগি দোয়া করবে। তোমার দলের লিডার তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে না, ঠিক না বেটি? বিদায় আমার বন্ধু, এই অন্ধকার কবরবাসী লাগি ইমাম সাহেব দোয়া করেন। এই অন্ধকার কবরে কেমনে রই বাইরে নাওলার বন্ধু। ও বন্ধু, তোমার টিনর বেড়ালা গরু হোক, ই গররে তোমার মন মতো গরিবের কাছে গরিবর ফুড়ি হইল, তার কাছে তার রাজকন্যা, ঠিক না বেঠিক? তোমার টাইজওয়ালা বাড়ি থাকতে পারে, আমার টিনর বেড়ার ঘর থাকতে পারে, ঠিক না বেঠিক? ইকান আমার বাদশাহী মহল বন্ধুরে, এই টিনের বেড়ওয়ালা ঘর তোমার আন্না হইলেও তো তৌফিক অনুযায়ী একটা কমল তোমার রাজাই আছে, বেট আছে, খাতা আছে, ঠিক না বেটি? কারেন্ট আছে, ছুটো না হইলেও একটা টেবুল ফ্যান আছে রে বন্ধু, কারেন্টের একটা লাইট আছে, ফুয়া আছে, ফুলি আছে রে। ও গরু তুমি বসবাস কররায় বেশি দিন নাই, 60-70 বছর করবাই, কিন্তু নাওলার গুরুস্থান হাজার হাজার বছর ফুলিয়া রইবা বন্ধু। এই গুরুস্থানে আলো বাতাস কেউ, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব কেউ তোমার কবরে থাকবে না। এই জন্য কবি বলেন, বর্মজার মা গরিবা নয় চেরাগে নয় গুলে, না পরে পড়ুয়া না সুজদ না সদায়ে বুলবুলে, গোবর তারিখ কয়ব মানব বেনসির বেয়ারে, না পিদর লক্ত দিগর না বালিন বিস্তরে। এই আন্দারগর কবর সাথী বাতি আলো বিছনা বালিশ কিছুই থাকবে না। এই অন্ধকার খবর রে আল্লাহ কইরা ইত্তাকুল্লাহ। ও নাওলার বান্দারে, এই অন্ধকার কবর রে বয় করা মানি আমি আল্লাহ রে বয় করা, আমার জাহান্নাম রে বয় করা মানি আল্লাহ রে বয় করা। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রে ডরা। ও বান্দা, কিয়ামতের দিন আমি যখন বিচারকের আসনে বসব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর রাগান্বিত হইয়া কাহারিয়ত রূপ লইয়া বিচারকের আসন বইবারে নাওলার বাবা। ও বন্ধু, আল্লাহ ডাক দিবা লিমানিল মুলকুল ইয়াউম। ও আমেরিকার প্রেসিডেন্ট, ও ফ্রান্সের প্রেসিডেন্ট, ও জাতিসংঘের মহাসচিব, ও ভারতের নরেন্দ্র মোদী, ও পৃথিবীর প্রেসিডেন্টগুলো কোথায়? আজকের বাদশাহীটা কার? পৃথিবীতে জাতিসংঘের মহাসচিব হইছ, যারে ভালো লাগে তারে তুমি আক্রমণ করছো, হিংসা করে দেশ ধ্বংস করছো। আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্টে তার দেশটাকে তুমি আইয়া উঠাইয়া লইয়া গেছো। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে তোমরা কোথায়? আজকের বাদশাহী কার? আমেরিকার প্রেসিডেন্ট নয়, সমস্ত পৃথিবীর প্রেসিডেন্টগুলো মেকরোর বাচ্চা লাগান বই রইবা, আমার আল্লাহর ডাকর উত্তর খেয়ে দেওয়া সম্ভব হইতো না, ঠিক না বেটি? আল্লাহ এখন বান্দারি ওই রাগানিত ওই আমি বিচারকের আসন যেই দিন বইমু, আমি আল্লাহর সেই বসাটার সামনে তুমি হাজিরা দিবা, সেই দিন রে তুই বয় ঘর মানি ইত্তাকুল্লাহ। আল্লাহ ইমানদারক লরে ডাক দিয়া কইরা আল্লাহরে ডরাইতাম, এর বাদে কইরা ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার লোক ধরো, এরার লগে যদি যাও। আতরের দোকানও হামাইলে খেরেসের গন করে না, আতরের গন করে।
আতরের গন্ধ করে। সোনার দোকানও হামাইলে সোনার গ্রান পাওয়া যায়, কেরাসিন তেলের দোকানদারের ঘরে হামাইলে কেরাসিন তেলের গন্ধ পাওয়া যায়। ঠিক না বেঠিক বাবা? সেন্ট আপনার ঘরে যদি সেন্ট মারা হয় রুমো, ঢুকলেই সেন্টের গন্ধ করে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহু আকবার। মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ। সরবতে বা এক জবানা আউলিয়া বেহতরাজ সদ সালে তোয়াত বেরিয়া। সহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সহবতে তালেহ তুরা তালেহ কুনদ। বালা লোকে চললে রে ভাই খাইবাই বাটার ফান, আর সুর লোকে আটলে রে ভাই খাটা যাইব দুই খান। আপনি ইমাম সাহেবের লোকে যদি বেড়াও বন্ধু, গপ করো, বাজারও যাও, মানুষে কইবারে ও যদি তোমারে দামান দেখাই তাই আইয়া দেখো ইমাম সাহেব লোকে তোকে উকি লাগাইয়া আসর নমাজ ভরিতা না বাজার গেছো, তোমার হোর বাড়ি এলায় হইবারে দামান বেটা গু মনে হয় বড় বালা ইমাম সাহেব লোকে চক্কর দের। ঠিক না বেটি? ও বন্ধু যদি আইয়া ভাই গাঞ্জা কুরোর লোকে তুমি আটি নাই, হইবা দামান বালা নাই, মাঝে মাঝেও মনে হয় খোলকি টান দে। ঠিক না বেটি? ও বন্ধু সুর লোকে আটলে তোমার হোর বাড়ি এলায় হইবা না বাব্বালা না, মাঝে মাঝে মনে হয় চুরি চুট্টামির অভ্যাস আছে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ কইন কুনু মাস সাদিকিন, বান্দারে আমারে ডরাও রে ইমানদারের দল, আর নেককার মানুষ হলো লোক ধরো, রায়পুরি সাবর লোক ধরো, ওয়ারাসাতুল আম্বিয়াদের লোক ধরো, ইমাম সাবকর লোক ধরো, হাফিজে কোরআনের লোক ধরো, মসজিদের সাথে লোক ধরো, নামাজিদের সাথে লোক ধরো। এরা আল্লাহর মায়ার, এরা আল্লাহর নেককার, এরার লোকে তুমি যদি থাকো। একটা লুয়া 8 ইঞ্চি লুয়া যদি সুনাই নদীর পানি উকাই গেছে গিয়া, সুনাইর পানি উকাই গেছে না, আপনার বৈরাগীতে ইমাম সাহেব আসুন, আমার একদম কইবা কইবা ভাই সাহেব সুনাইর পানি উকাই গেছে। আমি বললাম কিতাম আত্মা তো আন্দাজ, যখন যাও বা সুনাই গাঙ্গর পানি উকাই গেছে তো। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। এই সুনাই নদীর যদি একটা 8 ইঞ্চি লুয়া যদি আপনি এইটা মারি ফেলাও, কিয়ামত পর্যন্ত লুয়াটা বাইতো না মুরো যাইব। ঠিক না বেঠিক? আর এখন লাখলিত মারিয়া যদি 5 ইঞ্চি বড় লুয়া, 6 ইঞ্চি লুয়া তখ্তা এখানো মারিয়া যদি তখ্তা ইটা মারি ফেলাও, ও লুয়াটা তখ্তার লগে সম্পর্ক লাগার কারণে কিয়ামত পর্যন্ত এই লুয়া আর পানির মুরো যাইতো না। মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ। সোহবতে বা এক জবানা আউলিয়া বেহতরাজ সদ সালে তোয়াত বেরিয়া। সোহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সোহবতে সালেহ তুরা সালেহ কুনদ। বিদায় নেককার হলোর লগে গেলে বাবা আপনারও নেককার মনোহর হইব। ঠিক না বেটি? রায়পুরি সাব লগে যদি আপনি এক গাড়িয়ে গিয়া যদি সিলেট লামো যে বাড়ি যাইতা, যে বাসার যাইতা, তারা কইবারে রায়পুরি সাবর সফর সঙ্গী হুরুমুরু বেটা নাই। ঠিক না বেটি? আমি সাধারণ মানুষের ইজ্জত আর সম্মান বাড়ি যায় গিয়া। ইমাম সাবর লগে যদি আপনি এক মোটর সাইকেলে বিয়ানি বাজার যাও, মানুষে দেখলে কইবা ইমাম সাবর পিছনে রে মানুষটা খারাপ নাই, বালা মানুষ। ঠিক না বেটি? বিদায় আমার বন্ধু আল্লাহ কইরা নেককার লোক ধরতাম, আমরা হল আলিম উলামা ওলি আল্লাহ নেককার লোক ধরতে রাজি আছিনি বাবা। ও বন্ধু আসহাবে কাফ কুকুরে গুনেককার লগে গিয়া গিয়া আর জালিম বাদশারে ডরাইয়া কুয়ার ভিতরে তারা ডলাইয়া ইমানদার হল লুকাই গেছ। কুকুরও লোক ধরছে, তারা কুয়ার ভিতরে ভরিয়া আল্লাহ ঘুম লাগাই লিছন, কয়েক বছর তারা ঘুমাইছন, কিন্তু কুকুর তার বেড়ি হাতিয়া খোল্লাটা তার আগি ঠেঙ্গর বাই হারাইয়া আর নেককার অহলরে আপনার কিতাহরের পাহারাদের
কিন্তু কিয়ামতের দিন কোন কুকুর যদি জান্নাত যায়, ও আসহাবে কাফর কুকুর রে আল্লাহ জান্নাত দিবা। কারণ নেককার লোক ধরিয়া কুয়ার উপরে বইয়া বইয়া ইমানদার মুমিন অখলরে ভাড়া দিতেছে, ঠিক না বে ঠিক? বিদায় আমরাও যদি নেককার লোক ধরতে পারি বন্ধু, মসজিদের সাথে সম্পর্ক লাগাইতে পারি বাবা, আমার আল্লাহ হইল বান্দারে মসজিদের সম্পর্ককারীকে আমার মেহমান হিসাবে আল্লাহ কবুল করে নে। নমাজিদের সঙ্গীকে আমি নমাজি বানাইয়া দেই, আল্লাহ ওয়ালাদের সঙ্গী রে আমি আল্লাহ ওয়ালা বানাইয়া দেই। বিদায় নাওলার বাপ বেশি দিন থাকতাম না, আমরা নেককার লোকের সঙ্গী হইতে রাজি আসিনি বন্ধু। খারা খারা রাজি, হাত খান তুলা মারি দেখাই নারায়ে তাকবীর। দিন ইসলাম দক্ষিণ পালিয়া বহর নাওলা জামে মসজিদ। আল্লাহ তুমি হকলরে নেককার হকলর সঙ্গ নেওয়ার তৌফিক দান করো, বড় করিয়া আমিন হয়। আমার বাবা আমার ভাইরা আর মাত্র 15 মিনিট, আমি আবার সাপ আসুন। ও আলহামদুলিল্লাহ, আরো 10-15 মিনিট ভাইছি, আপনারা বেজাননি খুশনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দাও। ভাই বউ রাগ করিও না, বউ যাইও না রে বাবা, ভাই রাগ করি যাইস না রে বাবা। বউ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে হয় আল্লাহু আকবার। আমরা ইনো খার মহব্বতে আইছি, খার মহব্বতে, আল্লাহর মহব্বতে, ঠিক না বে ঠিক? ও বন্ধু ওই যে অন বইছি, এই বুয়া খান আল্লাহর অ্যাকাউন্ট জমা হর, ঠিক না বে ঠিক? আল্লাহর অ্যাকাউন্ট জমা হর। আল্লাহর একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ সূরাতুল মুজাম্মিলের মধ্যে শেষের আয়াত আল্লাহ কন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আযমা আজরা। আল্লাহ কইলে আমারও একটা অ্যাকাউন্ট আছে রে বান্দা, ও অ্যাকাউন্টও যদি তুলা কুন্দা ফাটাইতে পারো, কিয়ামতের দিন যদি আমার কাছে হিসাব চাস, আল্লাহ তোমার অ্যাকাউন্টে নু অত টাকা, ওলা নমাজ, অতটা সিজদা, কোরআন তিলাওয়াত, বালা কাম, নেক কাম ওটা ফাটাইলাম, কই দেখাও। আল্লাহ কইন সমান সমান দিতাম নাই, হুয়া খাইরাউ ওয়া আযমা আজরা। তুই যেই পরিমাণ নেক আমি আল্লাহর অ্যাকাউন্টও ফাটাইছত, আমি আল্লাহ লক্ষ লক্ষ গুণ তোর প্রতিদানে বাড়াইয়া তোর সামনে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কইন গুলাম দুনিয়ায় থেকে 10 দিমু, সুবহানাল্লাহ। আরো দূরে কইন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি 1 টাকা মসজিদও দান করতে পারোস রে গুলাম, 1 টাকায় আমি 10 টাকার সওয়াব তোমরারে দান করমু। কিয়ামতের দিন 70 গুণ লক্ষ গুণ বাড়াইয়া তোমরারে আমি আজর দিমু, সুবহানাল্লাহ। যেমন বুঝাইবার লাগি একটা ঘটনা কই, মদিনার নবী, রহমতের নবী, বরকতের নবী 3 দিন উপাস থাকিয়া আর ফজরের নামাজ পড়িয়া বারইছেন। পেটর কিদা সহ্য করা সম্ভব না। আমার নবী কইলা ফুড়িরে বিয়া দিছি তো কইবারে বাড়ির খান্দাত, আমার ফাতিমার বাড়ি যাই গিয়া গরু কুন্তা থাকলে খাইয়াইমু। কত আশা ভরসা লইয়া, যার খাতিরে আমার আল্লাহ আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমার আল্লাহ বানাইল। সেই মদিনার নবী 3 দিন ধরে উপাস রে বন্ধু। ও নাওলার যুবক রে, যত গরিব তুই হস না কেন, আজ পর্যন্ত লাগালাগ 3 ওয়াক্ত উপাস রইছত না, ঠিক না বে ঠিক? ও বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 দিনের উপাস রইয়া ফজরের নামাজ পড়িয়া ফাতিমার বাড়ি রওনা দিছেন। ফুড়ির বাড়ি গেলে বাপ খাওয়াইবনি না, চা দিবনি না, নাস্তা দিবনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ফজর পড়িয়া ফাতিমার দরজাত গিয়া ধাক্কা দিছেন, গিয়া দেখুন ফাতিমার দরজা বন্ধ। আওয়াজ দিছেন, ধাক্কা দিয়া কইছেন গরো খেওয়া শনি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়া, খে এরে আমি তোমার আব্বা রাহমাতাল লিল আলামিন মদিনার নবী, মা গো দরজা খান তুলা খুলো না। ফাতিমায় ডাক দিয়া কইলা, ও আব্বা 7 দিনের উপবাস
ও আব্বা 7 দিন ধরে আমি অসুস্থ গো আব্বা, ও আব্বা বিছনা তোলা পড়ে রইছি, দরজা খুলিয়া দেওয়ার শক্তি আমার শরীরে নাই। আব্বা 7 দিন ধরে উপাস, আলিয়ে রুজি রোজগার ভাইরা না, কোনো টাকা পয়সা নাই, ঔষধ পাতিও আনিয়া দিতে পারলা না রে বাবা। আমি আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিন, ও বাবা জান, আপনারে দরজাখান খুলিয়া দেওয়ার শক্তি আমার শরীরে নাই। মদিনার নবী 3 দিনের বুকা রইয়া ফুলির বাড়ি গেছেন খাবার লাগি, ফুলি গিয়া পাইন 1 সপ্তাহ উপাস। ওরে নাওলা এলাকার দক্ষিণ পাড়িয়া বহর এলাকার মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, তোমারে ঘুমে যদি বিয়া দেও আর খবর পাও 1 সপ্তাহ ধরে তোমার ফুড়ি উপাস, মা বাপ বাড়িত বইবাইনি, ভাই তুমি বাড়িত বইতে না, বনির মায়ায় দৌড় দিবাই আমার বইন গুয়াকে আমার বাড়ি আনি। খেমন বনির জামাই, খেমন দামানদার বিয়াই আর বিয়াইন, আমার ফুড়ির 7 দিন ধরে উপাস খার না, আমার ফুড়িকে তোমরা মারি লিবার লাগিনি, ঠিক না বেটি? মদিনার নবী, রহমতের নবী, বরকতের নবী 3 দিনের উপাস রইয়া গিয়া হুঞ্চন ফুড়ি 7 দিন ধরে উপাস। চোখ দিয়া পানির ফুটা ফলে কইন আল্লাহ, 3 দিন ধরে উপাস, কোনো অসুবিধা নাই। আমার কলিজার টুকরা, জান্নাতের মহিলাদের সর্দারিনী আমার ফাতিমা যেন 7 দিনের উপাস গো আল্লাহ। মদিনার রাস্তা ভাই ফুলের দরজা গরো আর না হামাইয়া রাস্তায় রাস্তায় খান্দি খান্দি আটি আটি যাইয়া রহমতের নবী কিছু দূর যাওয়ার পরে নবীর একজন সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু যর রে ভাইয়া নবীজি মনে মনে খুশি হয়ে গেছেন। আবু যরর লগে একু খুঁটি থাকে, তলি চিনেন তো, আপনার ব্যাগ থাকে, ই বেগ কুন্তা না কুন্তি খাওয়ার জিনিস থাকে। আমার আবু যর রে ভাই লিচি খাওয়ার কুন্তা ভাইমু, আমিও খাইমু, আর আমার কলিজার টুকরা ফাতিমা লাগি কুন্তা ফাটাইমু। আমার নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দিয়া কইল, আবু হুরায়রা তোমার লগর কুতিও গুলোগে আসেনি? সুবহানাল্লাহ। আবু যর গফারি কইন্ডে কুতি তো আমার লগে আছে, তবে তো খুনতা নাই। কইল আবু যর কুতিবায় হাত দিয়া কুন্তা থাকলে খাওয়ার দেও, আর আমার কলিজার টুকরা ফাতিমার লাগি কুন্তা ফাটাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কোন, ওগো রাহমাতাল লিল আলামিন, প্রত্যেক দিন আমার কুতিত কুন্তা না কুন্তা থাকে গো নবী, আজকে আমার কুতিত কুন্তা নাই। আমার নবী ডাক দিয়া কইলা, ও আবু হুরায়রা, বিসমিল্লাহ কইয়া কুতি তারাও, আল্লাহ তার কুদরত থাকি সাহায্য করবা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন্ডে কুতিত কুনতাও নাই, আর নবী কইরা কুতি বায়া তারাইতাম। আল্লাহ তুমি খেলা জানো, তবে আমার বিশ্বাস আছে গো, রাহমাতাল লিল আলামিন কইয়া দিরা। সুবহানাল্লাহ। বন্ধু অনুবাস তো আর ওখানে যাইয়ার তোলার সময় আছে, থাকবা তো বইবা তো ইনশাআল্লাহ। আমার নবী যখন ইসলামের দাওয়াত দেওয়াত গেছিলা তায়েফের জমিনও, আমার নবীরে দাওয়াত গ্রহণ করার বদলা তায়েফবাসী পাথর দিয়া ওলা আঘাত করছেন, বৃষ্টির মতো পাথর মারছেন, সারা শরীর রক্তাক্ত হরি লাইছেন। নবীর রক্ত মুবারকে তায়েফের জমিন লাল হয়ে গেছে গিয়া। একবার নাই, দুইবার নাই, তিনবার আমার নবী তায়েফের জমিনও বেহুশ হইছেন। 3 নম্বর বার বেহুশ হইয়া সফর সঙ্গী আসলা হযরতে যায়েদ ফালখাফুয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রে ডাক দিয়া মদিনার নবী কইলা, রে যায়েদ
তায়েফ পাশিয়ে ওলামাইর আমারে মাল্লা রে, তিনবার বেহুশ হইলাম, হুশ হইলাম। জায়েদ আমার খলিজা পানি লাগি ফুকাই যার গিয়া, ও জায়েদ আমার লাগি এক গ্লাস পানির সন্ধান করো না, তায়েফর মানুষের করে থাকি আমার লাগি এক গ্লাস পানি টান পানি আনো। ওরে দক্ষিণ পাড়িয়া বহর নাওলার মুরব্বী বাপ, যুবক বন্ধুরে, পর্দার অন্তরালের মা হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফর প্রত্যেকটা গরু গিয়া মোহাম্মদ নামে পানি চাইছেন, এক গ্লাস পানি দিছেন না। আমার নবীর এক গ্লাস পানি দিছে না তায়েফবাসী রে। আমার নবী জায়েদর ভাই সাইয়া সাইয়া আসুন, হযরত জায়েদ প্রত্যেকটা গরু গিয়া মোহাম্মদ নামে এক গ্লাস পানি চাইছেন, তায়েফের মানুষে আমার নবীরে পানি দিছেন না। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেজার হইয়া টিয়া টিয়াইরা, আর আমার নবী জায়েদ রে দেখিয়া কইলা, আমার জায়েদে পানি লইয়া আইবা, আমি খাইয়া খলিজা ঠান্ডা করব। হযরত জায়েদ যখন খান্দা তাইছেন, নবী এখন জায়েদ পানি পাইছনি। জায়েদে খান্দি খান্দি খন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মদিনার নবী, মোহাম্মদ নামে তায়েফের মানুষে এক গ্লাস পানি দিছে না। আমার নবী কইন্দে জায়েদ খলিজা শুকাই যার, আমারে তোমার খান্দ বর হরিয়া তুলা খাড়া করো না, সুবহানাল্লাহ। আমার নবী হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দ দরিয়া রাহমাতাল লিল আলামিন অসুস্থ শরীর লইয়া খাড়া হইছেন, পৃথিবীর চতুর্দিকে চাইছেন, চাইয়া দেখেন আপনার এক বেদুইন বুড়া বেটায় ছাগল রাখের বউ পাহাড়র খান্দাত। নবীজিয়ে কইলা রে, ও জায়েদ, তোমার খান্দ দরি দরি আমারে ও ছাগল রাখাল বেটার খান্দা খানো লইয়া যাও। আটি আটি ফা ফা করি করি রাহমাতাল লিল আলামিন ছাগল রাখাল বেটার খান্দাত গেছুন, গিয়া ডাক দিয়া কইন, চাচা, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তায়েফের মানুষে আমারে ওলামাইর মারছুন চাচা, সারাটা শরীর রক্তের লাল হয়ে গেছে গিয়া, ও চাচা তিনবার বেহুশ হইছি, পানি খাইতাম খলিজা জলিজার গিয়া, তায়েফের মানুষে মোহাম্মদ নামে পানি দিছে না। ওরে নাওলার মুরব্বী বাপ, যুবক বন্ধুরে, আমার নবী আত তুলি আল্লাহর কাছে যদি পানি চাইতারে, আল্লাহ শুকনা পানি, আমার আল্লাহ সমস্ত তায়েফের জমিন রে পানি দিয়া ভরপুর করে দিলাইতা, ঠিক না বেঠিক? মায়ের খাওয়ার লগে লগে জিব্রাইল রে আল্লাহ ফাটাইয়া কইলে, জিব্রাইল বন্ধুরে ইসলামের প্রচারের জন্য তায়েফবাসী এত মাইর মারল রে, ও জিব্রাইল আমার বন্ধুরে গিয়া কইও অনুমতি দিলে দুইটা পাহাড় এখানো করিয়া সমস্ত তায়েফের মানুষরে ধ্বংস করিলাইও। জিব্রাইল আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে ফাটাইছেন, আপনার কষ্ট সহ্য হইছে না, আপনি অনুমতি দিলে গো তায়েফবাসীরে সেকেন্ডের ভিতরে ধ্বংস করে লিতাম। পরে দক্ষিণ পাড়িয়া বহরের নাওলার মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমার রহমতের নবী জিব্রাইল রে ডাক দিয়া কইল, ইয়া আখি জিব্রাইল, বন্ধুরে, তায়েফের মানুষে বুঝছে না রে বন্ধু, তায়েফের মানুষে যদি আমারে চিন্ততে মারতো না, ও জিব্রাইল প্রতিশোধ চাই না রে জিব্রাইল, একদিন তায়েফের মানুষে বুঝবো আমারে চিনব রে। ও জিব্রাইল আমার আল্লাহরে গিয়া হইও তায়েফবাসীরে ধ্বংস করা লাগতো নাই, যেই দিন বুঝবো এবং চিনব রে, আমার হাতে কলমা পড়িয়া মুসলমান হইব। সুবহানাল্লাহ। ও নবী ছাগল রাখাল বেটার গেছে গিয়া কইলা, চাচা, তায়েফের মানুষে ওলামাইর মারছুন, খলিজা খান শুকাই যার গিয়া, ও চাচা দয়া করি যদি রেওয়া, ও চাচা তোমার ছাগলর ফাল ছাগল দিতায় তে কিরাইয়া এক ফুটা দুধ খাই করলাম মনে। এই ছাগল রাখাল বেটায় কয়, ও মোহাম্মদ, তুমি আব্দুল্লাহর
ছেলে মোহাম্মদ এমনে তায়েফের মানুষে তোমারে মারছে না, তুমি দেখরায় নানি আমার ছাগলের ভালো কোনো ছাগি নাই, সবটি ফাটি বাচ্চা। ইটা ফরইলে না ছাগলই তো দুধ দিত, ইটা একটা এখনো ফরইছে না। ও মোহাম্মদ কেমনে আমার কাছে ছাগল চাইলাই? আমার নবী ডাক দিয়া কইল, চাচা আমি দেখি আর ছাগি নাই, ছাগল ফাটি বাচ্চা ইনশাআল্লাহ, তবে আপনি অনুমতি দিলে আমি চেষ্টা করি আল্লাহর হুকুমে দেখতাম। সুবহানাল্লাহ। ও দক্ষিণ পাড়িয়া বহরনাওলার মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, ছাগল রাখাল বেদুইন বেটায় হইল সিরতে মুস্তফার মধ্যে ঘটনাটা আনইন, সিরাতে মুস্তফা কিতাব আনইন। ছাগল রাখাল বেদুইন বেটায় ডাক দিয়া কইল, মোহাম্মদ যদি ফাটি বাচ্চার বান্দে দি দুধ আয় না, তো ও গোল্লা দেখরাইনি পরবর্তীতে হিসাব আছে। হইল নেও ছাগলে গুনিয়া তুমি চেষ্টা করিলাও। আল্লাহু আকবার। আমার নবী, রহমতের নবী, বরকতের নবী হযরতে যায়েদ রে ডাক দিয়া কইলা, যায়েদ রে একটা ফাটি বাচ্চা তাড়াতাড়ি আনো। ফাটি বাচ্চা যায়েদে আনছন। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, বরকতের নবীর নুরানি আত খান ফাটি বাচ্চার উপরে আত দিয়া হইরা, ওরে ছাগল সানা, আমি জানি তোমার বানে কোনো দুধ নাই, তবে আমার আরশের মালিক আল্লাহ চাইলে রে তোমার বান্দে দিয়া দুধর নহর জারি করে দিতে পারবা। ও ছাগল সানা, কলিজা শুকাই যায়, তাহেবের মানুষে এক ফুটা পানি পর্যন্ত দিছে না রে, আমার আল্লাহর হুকমে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর এক ফুটা দুধ দিয়া সাহায্য করো। সুবহানাল্লাহ। আমার নবী ছাগল সানারে ওই কথা কইয়া বান্দ নুরানি আত কান লাগাইছন। আত লাগাইতে দেরি হইছে রে ও দক্ষিণ পাড়িয়া বহরনাওলার মুসলমান, আমার আল্লাহ ছাগল সানার বান্দে দিয়া দুধর নহর জারি করে দিছ। তৃপ্তি মতো গাইছন। সিরাতে মুস্তফার মধ্যে লেখা হয়, কিয়ামত পর্যন্ত যদি নবী কিরাইতা তাইলে বান্দে দি দুধ আইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রার এখন তলিবায় হাত দেও, অনুবাদ মানে মনে আসেনি? অন্তরে গেছি। নবী এর আগে দোয়া করলে তো আল্লাহ খানি আপনার ভরপুর উমদা খানি নবীজিরে আল্লাহ দিতে পারতা ব্যবস্থা করিয়া, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইন, আবু হুরায়রা তোমার তলিবায় হাত দেও, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া হাত দেও। হযরতে আবু হুরায়রা কইন, আল্লাহ তলিত কুনতা নাই, তবে মদিনার নবী কইরা হাত দিতাম, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া হাত দিছন। ওরে দক্ষিণ পাড়িয়া বহরের মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, হযরতে আবু হুরায়রা তলিবায় হাত রাইতে দেরি হইছে, মদিনার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বড় বড় খাজুর তলিতাইতে দেরি হইছে না। পয়লা গাবলা খাজুর বাহির করছন। আমার নবী ডাক দিয়া কইন, আবু হুরায়রা আমার কলিজার টুকরা 7 দিনের উপাস রে, আমার ফাতিমার বাড়ি খাজুর গুণ তুমি পৌঁছাইয়া দে। সুবহানাল্লাহ। ওপর দিকে হযরত আলী বাড়িতে আইছেন, ফাতিমা অসুস্থ, বিছনাত ফালাইল, 7 দিনের উপাস, ঠিক না বেটি? আলী আইছেন, আমার বাদে ফাতিমায় খান দিয়া কইরা, স্বামী গো আব্বা জানাইছিলা আমরার বাড়ি দরজা খান খুলিয়া দিতাম পারছি না, বাপ ভঙ্গিতে বুঝছি গো আব্বাজান মনে হয় উপাসের লাগি কুন্তা খাওয়ার লাগি আইসলা, কিন্তু গরো তো কুন্তা নাই। আব্বাজান আবার বিদায় হইয়া গেছেন গিয়া। ওয়ালি আমিও তো অসুস্থ রে বালি, 1 সপ্তাহ ধরে খানা নাই, পানি নাই, ঔষধ নাই। আমার জানে একটা ডালিম খুঁজের রেবা, একটা ডালিম আমারে খাওয়াইতে পারবাইনি। হযরত আলী কান্দি কান্দি কইন, ফাতিমা রে আমি এমন হতভাগা স্বামী রে ফাতিমা,
ফাতিমা তোমার একটা টাকার ঔষধ দিতাম পারিয়ান নাই, খানি আনি দিতাম পারিয়ান নাই, পয়সা থাকলে আমি তোমার উপাস রাখলাম রে ফাতিমা, ডালিম কই থাকি আনমু কোনো টেকা নাই। হযরত ফাতিমা ডাক দিয়া কইলা আলী আমার মাইজিয়ে বিয়ার দিন আমার লগে এখান উড়না দিসলা ফুরান এখান উড়না ওখানটা লইয়া মদিনার বাজারও যাও না, বিক্রি করি আমার লগে ডালিম লইয়া আইও সুবহানাল্লাহ। ও দক্ষিণ পালিয়া বহরের মুসলমান হযরত আলী ফুরান উড়না ওখান লইয়া মদিনার বাজারের কাপড়ের গল্লিত গিয়া উবাই রইছেন বেচিতা করিয়া। ফুরান দেখিয়া মদিনার বাজারের কোনো মানুষে আর উন্নাই কান দাম হরণ না। হযরত আলী উবাই রইছেন, সন্ধ্যা হয়ে গেছে গিয়া আমার আরশের মালিক আল্লাহ জিবরাইল নে ডাক দিয়া কইন্দে জিবরাইল মহিলাদের সর্দারিনী আমার ফাতিমায় ডালিম খাইতারে মার দেয়া উন্না খান। হযরত আলী মদিনার বাজারও ফুরান উন্না লইয়া বই রইছেন, ফুরান দেখিয়া একটা মানুষের দাম করেন না। ও জিবরাইল মানুষের সুরত ধরিয়া আমার আলীর উন্না খান কিনিয়া লইয়া। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল মদিনার বাজার আইয়া আলীরে সালাম দিয়া কইন ও আলী আপনার উন্না ওখান বিক্রি করবাইনি। হযরত আলী কইন ও ভাই 8-10 ঘন্টা ধরে মদিনার বাজার বই রইছি, ফুরান দেখিয়া কোনো মানুষে উন্না খান্ডে দাম করেন না। ও বন্ধু একজন কাস্টমার ভাইছি তোমারে, বন্ধু আমি দাম চাইয়ার না, তোমার যত ভালো লাগে অত আমারে দিলাও, আমার ফাতিমায় ডালিমের জন্য অপেক্ষা কররা। 10 দিরহাম দিয়া জিবরাইল উন্না খান কিনিয়া লইয়া গেছেন গিয়া 10 দিরহাম পাইয়া আপেল লইছেন একটা, দৌড়ু ফেলাইছেন বাড়ির। রাস্তার প্রতিমধ্যে 2 ফরিস্তায় আসমানত তর্ক লাগছে, একজনে আরেকজন দেখুন নবীর সাহাবীরা বড় দানবীর দানশীল রে, এরা আল্লাহর ওয়াস্তে কোনটা চাইলে বউ বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কথা ভুলি যাই গিয়া। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এরার অন্তর আল্লাহর মায়া বেশি থাকে রে, আল্লাহর রাস্তায় দান করিয়া যাইন গি। আরো ফরিস্তা এখন হাসাউনি এখন আলী ফাতিমার লাগি ডালিম লইয়া আইরা পরীক্ষা করিলাও। সুবহানাল্লাহ। ফরিস্তা মানবের সুরত ধরিয়া আলীর রাস্তা ব্যারিকেড দিছন। আলী এখন ভাই কিতা হইছে ব্যাপার? ফরিস্তায় মানবর সুরত ধরিয়া বেমারি হয়ে গেছেন গিয়া, ইলা খাফ খাফিরা 1 সপ্তাহ ধরি জোরে মারের। ইয়া আল্লাহ 2-3 হাজার ডিগ্রি জোরে জেলা মারে ওলা খাফি খাফি আলীর সামনে আইয়া কইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী কইন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই তোমার কিতা হইছে? মানবরূপী ফরিস্তায় ডাক দিয়া কইন আলী আমি 3 দিনের উপাস, 3 দিন ধরে জোরে মারে আরে ভাই খালি খাফিরা খাফিরা। ওয়ালি ডাক্তরে কইছে একটা ডালিম খাইলে আমার বেমার কমি যাইব গিয়া, তোমার ডালিম গু আমারে দিলাইলে তো খাইলে বেমার কমি গেলেও নে। আলি এখন বন্ধুরে ডালিমটা আমার ফাতিমার উন্না বেচার ডালিম রে, আমার ফাতিমা অসুস্থ অপেক্ষা কররা, ইগু হইও না, শরীরের রক্ত হইলে খাটিয়া দিলাই মুরে বন্ধু। ফরিস্তা কইলা বুধ ভাইছি যেই সেইভাবে উদ্ধার করা যাইতো নাই। ফরিস্তা কইল আলী আল্লাহর ওয়াস্তে আমারে আধা খান ডালিম দিলাও না। সুবহানাল্লাহ। হযরত আলী কইন্দি আল্লাহর ওয়াস্তে হইয়া তোমরে বড় বিপদ ফেলাইছ। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর মহব্বত বেশি, ঠিক না বেটি? আল্লিয়ে কই আল্লাহর ওয়াস্তে কইলি সত্তরে ভাই আদা খান খাইলা, তবে ই আদা খান দুয়াই আল্লাহর ইকনাইন আর চাইছ না রে ভাই, আমার ফাতিমা লাগে আদা খান ডালিম লইয়া কমপক্ষে আমি বাড়ি যাই। না সুবহানাল্লাহ। আদা খান খাইয়া বেটার যে খাপ আছিল খফুরা কমে গেছে গিয়া সামান্য রইছে, এখন 0.5% মারে। ডাক দিয়া কইলা ও আলী
আধা খান ডালিম খাইয়া আমার পার্সেন্টেজ কমি গেছে, খাবার বেমারও কমি গেছে গিয়া তুড়াতুড়ি রইছে রে বা আলি। আধা খানটা দিলাইলে মনে হয় কমি গেলে অনেক। আল্লি এখন তুমি বড় নাচুর নিমক হারাম বন্দারে না করলাম আমার ফাতিমায় খাইতা, আধা খান দিলাইলাম আল্লাহর হস্তে হয়। আধা খানটা তুমি কেমনে চাইলাই? ফরিস্তা এখন বুঝছি তালে হলে না হইলে দিতাই নাই। কইন আলী আল্লাহর ওয়াস্তে হাওয়াদা খান্তা দিলাও। আলী এখন জানে মারি লাইছত রে ভাই, আল্লাহর ওয়াস্তে হইয়া তো আলীরে জানে মারি লাইছত রে। নেকি যা আল্লাহর ওয়াস্তে হইরে তে খাইলা আওয়াদা খান, বাড়িত গিয়া কলে কলে ফুটি রইমু, সকাল হইলে যে তা করি করমু খাইলা। ফরিস্তায় খাইয়া পুরা বালা হইয়া তাইনতানোর গেছন কি। হজরত আলী চিন্তা ধরি গেলা, ফাতিমায় বার চাই না, আস্তে আস্তে যাই, বার চাইতে যাইতে ঘুমাই যাইবা। খান্দা বাগি হলে হলে হুতি রইমু গিয়া, রাইত হুয়াইলে আল্লাহ যা করেন করবা। হলে হলে দরজার খোলা আস্তে খুলিয়া ফাতিমায় শুনিলেইবা দেখছেন ঘুমো। হলে হলে দরজা লাগাইয়া গা লগে গা না লাগাইয়া হরি হরি তুলা ভুতি রইছন। খানিও মাররা নলা মুখো হয়ে রইছন। খানি মারলে ফাতিমা উঠি গেলে উঠিয়া যদি হইন ডালিম দেও, তে ডালিম কই থাকি দিমু। এর লাগি লড়া নাই, চড়া নাই, খানি নাই, কুন্তা নাই, হলে হলে হুতি রইছন। ওরে নাওলাভ দক্ষিণ পাড়িয়া বহরের মুসলমান, আমার আরশের মালিক আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়া কইন, জিব্রাইল আমার আলিয়ে আমার ওয়াস্তে ডালিমটা দিয়া রে। হৌদে অভিনয় করি ফাতিমার খান্দার, লড়াচড়া নাই, খানি নাই, বই রইছন আমার আলী রে। ফাতিমা উঠিয়া যদি ডালিম হইতে কইতাকি দিতা, জিব্রাইল রে জান্নাত ঢুকো, সাইয়া সাইয়া 10টা ডালিম লইয়া আমার নবীর কাছে পৌঁছাইয়া দিয়াও। আমার নবীরে কইও রাইতকুর ভিতরে আলীর বাড়ি ভাটাইতা। জিবরিল আমিনে 10টা ডালিম লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হাজিরা দিয়া কইল, গো নবীজি আপনার আলীর জন্য 10টা ডালিম জান্নাত তুনে আইছে। আল্লাহ কইছো রাইতকুর ভিতরে আগুন বাড়িতে পাঠাইতাই। নবী কইল আমার আলী মনে হয় আল্লাহ লোকে কিতা ব্যবসা করি লাইছেন, এর লাগি জান্নাত থাকি ডালিম আইছে। ইয়া আল্লাহ গভীর রাত খারে ফাটাইতাম, হুরুমুরু সাহাবি ফাটাইলে এন ডরাইয়া আন্দাই রাত যাইতা না, দুশ্মন হলে আক্রমণ করে লিবা। তো মুরব্বী চাইয়া খারে ফাটানি যায়। ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবি, তাইনটা কইলা নবীজি ও সলমান তাড়াতাড়ি ওই জান্নাত থেকে 10টা ডালিম আইছে আমার আলী লাগি। আমার আলিয়ে মনে হয় আল্লাহ লোকে কোন ব্যবসা করি লাইছ। ও সালমান ওগুনটা লইয়া তাড়াতাড়ি আমার আলীর বাড়ি পৌঁছাইয়া দেও। কুশল লইছন লইয়া রওনা দিছন, ফতর মাঝখান হইয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম বুদ্ধি করি লাইছন। কইনে একটা লুকাই লিতাম ফাড়ো, সুবহানাল্লাহ। তাই ডালিমে গু লুকাইয়া ফাড়ো মুন্ডা মারিয়া থইছন। তুইয়া 9টা লইয়া গিয়া হযরত আলীর দরজাত গিয়া হইয়া যেমনে ধাক্কা দিছন। হযরত আলিয়ে কইলে কোন মাইলে না ওর হুয়াইছে রে, উপায় নাই, ফাতিমা রে তুলি লাইতো রে, ডালিম হই থাকি দিমু। 3টা ধাক্কা দিছন। হলে হলে আলিয়ে কইরা খে, ফাতিমা জুড়ে মাতলে ফাতিমা উঠি যাইবা, কইরা খে কইন আনা সালমানু ফারসি। কইন সলমান ফারসি তো কি তো ইচ্ছে ও তোর আইছিল কিটা লাগি। কইল আলী, আরো জোরে শিখ দিয়া, ও আলী তাড়াতাড়ি দরজা খুলো, উঠো, জান্নাত থাকি আল্লাহ তোমার লাগি ডালিম ফাটাইছন। সুবহানাল্লাহ কইতা নানি। যেমনে ডালিমর কথা শুনছন কইনে এখন না আরো জোরে শিখ দে রে ভাই, অসুবিধা নাই, ফাতিমা উঠলে ডালিম দিলেইতাম পারমু। হল সুবহানাল্লাহ। সালমান ফারসি কইন উঠো দরজা খুলো, আল্লাহ জান্নাত থাকি তোমার লাগি ডালিম ফাটাইছন। দৌড় দিয়া উঠছেন, দরজা খুলিয়া খুশ ফাতিয়া হন ভাই ওগুন আগে দেয়া উঠে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুয়াকে লুকাই লিছন নানি মুন্ডা মারিয়া। 1 2 3 4 5 6 7 8 9 ও নে ও ভাই। হযরত আলী ডাক দিয়া কইন, ও ভাই সালমান তুমি নো হইলে জান্নাত থাকি ডালিম আইছে। এর ও জান্নাত থেকে আইছে তখন তো দিলাম, দেখো না এটা আছে নি মদিনার বাজারে কোনো খানো।
জান্নাতি ডালিম দিলাম। হযরত আলিয়ে কই না না না, জান্নাত থাকি ডালিম আইলে 10টা 9টা না, সুবহানাল্লাহ। জান্নাত থাকি ডালিম আইলে 10টা আল্লাহ ফাটাইতা। আমি এগু দিছি, আল্লাহ ওয়াদা করছেন দুনিয়াতে 1 দিলে 10 দিবা। তা আমি তানরে 1টা দিছি, আমার 10টা ফাটাইতা, 9টা আমি মানি না। হো নবী দিয়ে ফাটাইছো না, নাই তুমি ফাটাইছো। আর জান্নাত থাকি আইলে আমার 10টা ভুরাভুরি চাই, সুবহানাল্লাহ। সলমান ফারসি এখন দুয়াই আল্লাহ রে ভাই, তোমার ইমান বড় কঠিন, লুকাইয়া এগুতা থইছিলাম রে ভাই, ও নেও হাসাও আল্লাহ 10টা ডালিম ফাটাইছ, সুবহানাল্লাহ। বিদায় আমার বাপ, আল্লাহর অ্যাকাউন্ট যদি কোনটা জমা রাখতে পারো রে ও বাপ, একটু চিন্তা করি দেখো। আপনার বাপ আপনার দাদাও দুনিয়ায় ছিল রে, আই জঙ্গলওয়ালা গাছওয়ালা গুরুস্থান ঘুমায়, আপনি আমি ওলা যাইমু গিয়া আমরা আল্লাহর অ্যাকাউন্ট জমা ফাটাইতে খারা খারা রাজি আছি। আল্লাহু আকবার, বড় করি হই না, আল্লাহু আকবার। আরো এক ঘটনা শুনাই লিতাম নি, শুনবাইনি না বাদ দিলেইতাম, শুনাই লিতাম নি। আমি নো খালোভার যাইতাম, সাপ জেনে গেছো হনু গিয়ানো রাত 9:30 বয়ান দিতাম। এখন ইবাই যদি মোর রস সিংহে বুলবুল মালে মস্ত হলতা শেষ করিলাও, তেহিনো গিয়ানো বেটাইতে গাইলিবা আমারে, দেরি বানাইও না। আল্লাহ 3টার সময় আছিল, চাই আমার উলামির বাইরে হয়েছি ভাই মোরে রে বা, মানে আরো অন্য এক টাইমে দিলাও। আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহর বন্দায় মায়া করিয়া ও মাগরিব বাদে ফালাই দিছ নিজের এলাকা, এরা আপনারা মায়া করুন হিসাবে কই রে বা, খিলা না যাইতাম রে বা, অন্য একটা টাইম দিলাও। ও আপনার আতি ঠিল্লা আমার বৈরাগীর এক ওয়াজে মরে বেরো ফালাই দিছে, তারা 3:30 লেখাই দিছ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওখান সারিয়া আপনারা অন্য আইতাম পারছি, আল্লাহর শুক্রিয়া আদায় করিয়ার আলহামদুলিল্লাহ। ও এক রুটি এক বেটিয়ে আল্লাহর রাস্তায় দান করায়, আল্লাহ বেটিরে আল্লাহু আকবার পৃথিবীর এক শ্রেষ্ঠ ধনী বানাই দিয়েছে। কইলিতাম নি, যুগটা আছিল হজরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ, আর তান হুয়া নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ। এক ফকির বেটি, ভাই সাহেব ঠান্ডা এক কাপ চা দিও রে ভাই, এখন বেশি গরম হয়ে গেছে। ও বেশি গরম, ঠান্ডা দিও, আল্লাহ তুমি কবুল করো, আমিন হও। না বেশি গরম, ঠান্ডা দিও, আল্লাহ কবুল করো। এক ফকির বেটি, আপনারা এলাকার কৃতি সন্তান, শাহ হুজুরের মাদ্রাসাত সাবেবের ইয়াদর সঞ্জে লামারগাম টাইটেল মাদ্রাসাত ফলাইতা, আপনারা গাঁর ছেলে নাইনি, আল্লাহ সম্মান দিছেন। মুন্সিবাজার হজরতে মামর খানি সাহেব রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসাত ফলাইরা, সাবে কইছেন না হিনো না আমার লামারগাম আও অনফলাইতায়, দাবি জানাইছেন। আল্লাহর বন্দা আলহামদুলিল্লাহ, লামারগাম ফোড়ানেওয়ালা আল্লাহ যে দক্ষিণ পাড়িয়া বহন নাওলা পয়দা করে দিছে, শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। ওয়াজও গেলে তো আপনার আর সন্তান দৌন ভাইবা নানি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এরারে বড় আলিম উচ্চ মাকাম দান করুক, আমিন খাও। বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা আবু দাউদ ওটা ফলাইবার তৌফিক আল্লাহ দান করুক, বড় করি আমিন খাও। তো এক ফকির বেটি, বেটি বিক করিয়া আয়, পরিবারের মানুষ 4 জন। এখন ও প্রত্যেকদিন আগে তো চাউল নাই, তারা গম ভিক্ষা করতা। তো প্রত্যেকদিন বেটিয়ে গম অতটা হয় কুটাইয়া আনে, রুটি 4 খান বানায়, পরিবারের 4 জনে খায়। ওলা একদিন রুটি বানাইছে সকালবেলায়, আর 3 জনে খাইলিছন, বেটির রুটিও খান রইছে গরো। এ বেটি তোরা খামো খাজো লাগি গেছে। আমরার মা বই নকল দেখছো আনি কাপড় দোয়াত গড় ঘুরা তোথাত লাগি গেলে কইবা তুমি তার খাইলাও, আমি ওটা আটাইয়া এসে খাইমু, খাই না নিলা অনেকে। আপনিও বলা এই তোমরা খাইলাও রে, আমি দেখি ও ইটখান আইন বইলাই নাই, বালুগুন আঠাইলাই, আর না গাছর খালিখান খাটিয়া আনিলাই, আমি এসে গোসল বোর করি খাইমু, আমরা ওটা করি না নি বাদে খাইমু। 3 জনে খাইলিছ, আর বেটির ওখান রইছে। বেটি মাশাআল্লাহ জাযাকাল্লাহ, বেটি আপনার খাম লাগি গেছে। ওই সময় আরো ফকির, ও ফকির বেটির বাড়ি ভিক্ষু আইছে, হো না সুবহানাল্লাহ। এখন ভিক্ষু আইছে তো বেটিও করবে, আমিও ফকির নি, আর মোর বাড়ি আরো ফকির আইয়া ভিক্ষা চান। হইলা রে বাবা, আমার ঘরে তো কুমতা নাই, মুইও তোমার লাগা। এখন আছে এখান রুটি, বেটা এখন 3 দিনের উপাস। বেটিও কইল রে, আমি তো আল্লাহ এক হপ্তাহ উপাস রাখছে না, আমার সহযোদ্ধা ঠিক না বেটি, আমার লোকের
আমার পয়সা যদি ওয়াইজ তখন আইলেও তো আমার সহযোদ্ধা নানি, কারণ এক রাস্তায় গাড়ি চালাই আমরা ওয়াইজ হলে। প্লেয়ার যারা ফুটবল খেলাও আরো মাঠও গেলে তোমার আরো এলাকার প্লেয়ার হইলে হইবা তুইও তো আমার লাগান ভিলার, ঠিক না বেটি? গায়কে আরো হইলে হইবে তুইও তো আমার লাগান রজনী দ্বারা রাস্তা, ঠিক না বেটি? ওলা মুরব্বী না ওলার বড় মুরব্বী দক্ষিণ ফালিয়া ওরর আরোগ্যত বিচারও গেলে হোগার মুরব্বীর হইলে ও তুমিও তো আমার লাগান চাষা, আমিও তো হোগাওর বিচারি তুই হোগাওর বিচারি, তো ঠিক না বেটি? ও ওলা বেটিও হর মুইও তো রে ভাই তো লাগান দে ও রাস্তার, আর তুই মোর বাড়ি আইছ আমার বাইক 3 দিনের উপাস আর আমি এক হপ্ত উপাস নাই। দমলও বেটিয়ে গিয়া ও রুটি গু আনছে, আনিয়া হইল বাই ওগু তুমি খাইলাও। খাইছে তার পেটর ক্ষুধার নিবারণ হইছে। তুটাইয়া মালিকর দরবার দোয়া করে, আল্লাহ তুমি ও বেটিগুর অভাবরে দূর করে দিয়া আল্লাহ তুমি বেটিরে ভরপুর দৌলতর মালিক বানাইয়া দিলা। যেমনে দোয়া করছে ফকির বেঠায় আল্লাহর আরশ ডাইরেক্ট কবুল হয়ে গেছে। বেটি এদিন গেছে বিক করিয়া হোক প্রত্যেক দিন লাগান গম পাইছে অতটি ওগুন মেশিনও খুঁটাইয়া লইয়া আর আল্লাহ পাক রব্বুল আলামিনে বাতাসরে অর্ডার দিছে, নো বাতাস দক্ষিণ আলি নাই উত্তর আলি আলিকুন কইনানি ওখানে আলিকুনে দি খালা করিয়া খুব স্পিরিটে বাতাস তুমি ছুটো যাই আর বেটির আটা হলটি উড়াইয়া লইয়া যাও। সুবহানাল্লাহ না? বেটির আটা বাতাসও যদি আটা 2-3 বস্তা তো আপনারা মসজিদের সামনে আল্লাহ শাহিদ গামাঠো রইব নি না একেবারে সোনাইর ফানিত নিয়ে ফেলাইব, ঠিক না বেটি? উড়াইয়া লইয়া যাইব কিনা নি যাইব গিয়া। এখন যেমনে বাতাস আড়ি কোনটা কি আইছে আপনার বেটির আটা এগুলো সারা উড়াইয়া লইয়া গেছে। বেটি খাজু লইয়া খয় রে সকালেও খাইছি না আর ও আটা কোন বিকশিক করি ভাইছি কুটাইয়া লইয়া আইয়া আর দেখ না এনি বাতাসে আমার আটা উড়াইয়া নিল গিয়া। তো এখন কোন যুগর নবী তো দাউদ আলাইহিস সালাম বাদশাও তাই থান কাছে গিয়া বিচার দিতাম, বাতাসে আমার আটা উড়াইয়া নিল হেনে, কও না সুবহানাল্লাহ? বেটি আপনার ছুটিছে দাউদ আলাইহিস সালামের কাছে গিয়া বাড়ি থামাইতো ono দাউদ আলাইহিস সালামের ছেলে নবী সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের হুয়া বয়স 7 থেকে 8 বছর হইব হুরুমুরু, তাই ওটার ফতোলা খালাইরা সুলাইমান আলাইহিস সালামে ফতো খালাইরা আর বেটিওগু খুব বেজার মন লইয়া আর রওনা দিছে। দাউদ আলাইহিস সুলাইমান আলাইহিস সালামের বাপর গেছে যাইতে করিয়া বিচার লইয়া। ও সুলাইমান তো খালাইরা আখতা বেটির বাসাইয়া তখন বেটি বড় বেজার খুব স্পিডে আটিয়া গেছে আর তাই তানার তো খেলাধুলা থাকছে। বেটি গিয়া দাউদ আলাইহিস সালামরে সালাম দিয়া কইল, আল্লাহর পয়গম্বর আপনি হইলে বাদশাহ, আপনি হইলে আল্লাহর নবী, ও আমি গরিব বেটি অতটা আটা কুটাইয়া লইয়া বাড়ির যাইয়ার আর বাতাসে ওগুনটা আমার উড়াইয়া নিচে গিয়া আল্লাহর ওলি আমার বিচার খান করিয়া দেও না, আল্লাহর নবী আমার বিচার খান করিয়া দেও না, বাতাসে আমার আটা এগুন উড়াইয়া লইয়া গেল ওখানে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কইরা রে বাতাস রে এখন খানো হইতাম যেমনে দক্ষিণ ফাড়িয়া ওহন নাওলা থাকি সুপ পালাইছে হবায় কলা গাছ বাড়ি গোর গাছপালা সকলটা বাঙ্গিয়া সাঙ্গিয়া কই গেছে তার আর লাগবা যাইবনি বাতাস কিতা করতাম। কইলা গো মাই তোমার কতটা আটা বাতাসে উড়াইয়া দিছে। কইল আমার ও অতটা আটা দিছে, এরে যদি আমি 1 বস্তা আটা তোমারে দিলাই তো খুশ না বেজার? বেটিও কই দিয়ে অতটার বদলাই 1 বস্তা সপ্তাহ মাস দিন খাইতাম পারবো, তাইলে আর অসুবিধা কিটা? হইলে কি হয় আমি খুশ হয়ে যাইমু, এটা মায়ের বাতাস রে এখন খাইতাম নাই। ও তুমি 1 বস্তা আটা আপনার বাইতুল মাল থেকে আনিয়া দিয়া কইলা মাই ওগুন খান্দ হরি লইয়া বাড়ির যাও গিয়া কুটাইলাটা। এখন বেটি যে খুশি মনে আপনার আটা ওগুন মাথাত লইয়া আর রওনা দিছে। আর হৌ যে দাউদ আলাইহিস সালামের ছেলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম 7 বছরের নানি তাই ও খেলাত আখতা যখন বেটিওগু বারুইয়া আর এখন যে আসি আর গেছে খুব বেজারি আর এখন দেখি আসি আর তান খান্দা দেওয়ার ঘরে সুলাইমান আলাইহিস সালাম তো ছোট বয়সে রইছে না কইলা গো মাই যাইতে দেখলাম যে বেজার, এখন দেখি তুমি যে খুশি হইয়া আও, যাইতে দেখলাম খালি, এখন দেখি বস্তা আটার এগু মাথার কিতা ব্যাপার? কইন দেবা আল্লাহ বাতাসে আমার আটা উড়াইয়া নিছিল গিয়া গরিব বেটি আর আপনার বাপর গেছে আইয়া বিচার দিছিলাম অতটা আটার বদলা 1 বস্তা দিলাইছন।
হইলা তুমি কুশ না বেজার এরে আমি কত কুশ অতটার বদলা এক বস্তা আটা লইয়া বাড়ির যাইয়ার সুলাইমান আলাইহিস সালাম কইরা রে বেটি বস্তু গুলো নামাও না হয় না রে বা দেরি হয়ে যার বাড়ির যাইতাম আটা উঠা বানাইয়া খাই বানাইয়া ইতারে কুলা খালা দিয়া খাইতাম আমার পরিবারের মানুষের বার চাইরা হইন বেটি ওগুলো নামাও তোমার লাভ হইব এরে খেনে নামাইতাম এরে ওগু নামাও আগে তো হইমু নামাইছুন নামাই আল্লাহ কইলা আমি এক বুদ্ধি দেই তোরে রে কিথা ওমাই তোমার এক বুদ্ধি দেই রে কিথা রে আটার বস্তু আবার আমি মাথার তুলিয়া দিমু আর আমার বাহর সামনে ওগু নিয়ে ওলা ইটা মারি ফালাইবাই ফালাইয়া কইবাই আমি এক বস্তা 2 বস্তা 100 বস্তা ইটা বুঝি না বাতাসরে আনিয়া আমার বিচারখান করিয়া দেও পারবেনি বেটি পারবেনি গিলা যেটা খুশ করে দিলাইছ হয়তো বেটি তোর লাভ হইব পারবেনি আমি লোকে যাইমু হয় না আপনি যেহেতু অত খোলাখলি করে কইরা ফার্মু ও তাই আটার বস্তু ওগু বেটির মাথাত আবার তুলিয়া দি সাহায্য করছেন বেটি ওগু লইয়া আর রোয়ানা দিছে আর 7-8 বছরের বয়সাল হজরতে সুলাইমান আলাইহিস সালাম করে করে যাইরা দাউদ আলাইহিস সালামের দূরই তো দেখি এখন বেটি গেল কি খুশ হইয়া আটা লইয়া হিরিয়া আটা এগুলো লইয়া আয় করে দেখি আমার খারবারে বেটাও আটি আয় বাপ মনে হয় বেশি বালা নাই আমার খারবালি বেটা দেখি লোকে আর বেটি দেখি আটার বস্তা লইয়া হিরিয়া আয় কিথারে গিয়াও বেটিয়ে কয় ও আল্লাহর নবী পয়গম্বর আমি 100 বস্তা উস্তাইতা চাই না বাতাসে উড়াইয়া নিলে ওখানে আমার বিচার চাই কন্যগম আই বাতাসরে খানো ভাইতাম তোমারে খুশ করে দিলাইলাম হিরিবার তুমি আইয়া বাতাসরে আনি বিচার করে দিতাম ইটা তোমার কাম নাই মনে হয় আমার মুরব্বী বেটায় বুদ্ধি শিখাইয়া দিছে তোমারে কও সুবহানাল্লাহ কইন আপনার ছেলে আমারে কইছন আমি তো গেছিলাম গিয়া ঠোকা খাইয়া তাইন কইরা কিতা আরো বুদ্ধি আছে বুঝিল ও আমি আপনার কাছে আইছি ইটা আটা বুটা বুঝিয়েন না আপনি এক কাম করুকা বাতাসরে আনি আমার বিচার খান করে দিওকা দাউদ আলাইহিস সালাম কইলা ও সুলাইমান বাতাসরে ভাইতাম খানো হই গেছে শ্রীলঙ্কা ভাই সুলাইমান আলাইহিস সালামে ডাক দেয়া কোন আব্বা আমার আল্লাহ আপনারে পয়গম্বর বানাইছেন নবী বানাইছেন নবুয়তি দিছেন বাদশা বানাইছেন আপনি আমার আরশের মালিক আল্লাহর কাছে সওয়াল করতে দেরি হইবে বাতাস হাজিরা দিতে দেরি করবে না হইন হাসানি বেটার হয় ডাক দিছেন ও আল্লাহ বাতাস খানাই তোরে আনিয়া দেও বেজাল হড়ি গেছি বাতাস শাহ ডাকাইয়া ইয়া লাব্বাই কইয়া হাজির হইছে ও আল্লাহর পয়গম্বর খেনে ডাকিলাই এরে ও কারণে ডাকছি ই গরিব বেটির আটাই গুণ তুই হেবলা উড়াইয়া লইয়া গেলে এখানে আল্লাহ বাতাসর জবান ফুটাইয়া দিলাইছি বাতাস ডাক দি বলে পয়গম্বর আমি নিছি না আমারে হুকুম করা হইছে আমার আরশের মালিক আল্লাহ কইছই ও বেটির আটা গুণ উড়াইয়া নিয়া খাই বানাইয়া সাগরের মাঝখানো শিল্পপতি হল জাহাজ লইয়া মাল লইয়া রওনা দিছন সাগরের মাঝে তার বড় একটা মাছের গোসা লাগিয়া জাহাজ খানা হয়ে গেছে আর পানি উঠা আরম্ভ হইছে সাগরের মাঝখানো শিল্পপতি তারার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ লইয়া জাহাজ লইয়া আইরা এখন তারা ডুবি যাইবা গিয়া জাহাজ মুর লইলিব পানি উঠিয়া ও তারা জাহাজ বই আল্লাহর কাছে খান দিছে আর দোয়া করছে ও আল্লাহ আল্লাহ আমরার জাহাজ গান হেফাজতে রাখিয়া যদি কিনারা পর্যন্ত আমরারে ফারো পৌঁছাইয়া দিলাও রে বা আমরার জাহাজ আল্লাহ বাদশাহী সম্পদ আছে রে বা সমস্ত দাউদ আলাইহিস সালামের কাছে সদকা দিলাইমু ও আমি ও বেটির আটা গুণ উড়াইয়া নিয়া আর ও খাই বানাইও জাজর ওজন ওখান থেকে মাছে খানা করছিল ওখান খাটিয়া দিছে হো না সুবহানাল্লাহ ওই সময় দেখুন জাহাজ থাকি দৌড়াইয়া মালিক হল দাউদ আলাইহিস সালামের সামনে খাড়া হইয়া কইন ও আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ বাঁচাইয়া আনছেন ও জাজো 2-3 বাদশার মাল আছে ওগুনটা আমরা আল্লাহ আপনার কাছে সদকা দিলাইলাম সুলাইমান আলাইহিস সালামে মুস্কি আসিয়া আব্বারে ডাক দিয়া কইন ও আব্বা বেটির আটা দি জাহাজ ওখান হেফাজত করছেন আল্লাহ কত বাদশার সম্পদ ওখানো বেটিরে এক বস্তা দিন আপনি বিদায় দিলেই না হন সুবহানাল্লাহ ও আব্বা কত বাদশার সম্পদ জাজো
বেটির আটা দি গিয়া জাত হেফাজত হইছে আর বেটিরে অতটা আটা দিয়া এক বস্তা দিয়া বিদায় দিলাইলা আব্বা সমস্ত জাজর সম্পদর মালিক হইল ও ফকির বেটি সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামে কইলা মা যাও যাদের যত সম্পদ আছে গো সমস্ত সম্পদের মালিক তুমি। ও দক্ষিণ পাড়িয়া বহরের মুসলমান মুরব্বী বাপ যুবক বন্ধু পর্দার অন্তরালের মা এক টুকরা রুটি আল্লাহর রাস্তায় দান করার কারণে ফকিন্নিরে আল্লাহ বাদশাহীর সম্পদ দান করছেন ঠিক না বেটি। আমরা ওলামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আমরাও যদি আল্লাহর অ্যাকাউন্ট তুলাতুলি জমা করতাম পারি আল্লাহ কইন ওয়া খাইরাউ ওয়া আযমা আজরা। এটারে বিশাল বানাইয়া রে নাওলার মুসলমান আমি আল্লাহ এই আজরটারে বড় আজরে রূপান্তরিত করিয়া কিয়ামতের দিন তোমারে দিব তুমি কল্পনাও করতে পারতায় না। বিদায় আল্লাহর অ্যাকাউন্ট এই হায়াতে জিন্দেগি তাকিয়া কিছু ফাটাইতে রাজি আসিনি বাপ খারা খারা রাজি আছি হাত কান তুলা মারো না মারহাবা নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। দিনও আমার ভাই ফারুকি সাহেবের কাছে দিছো তুলা রেওয়া দেখি আমার বেলালির মায়ায় ও মসজিদের ঈদগাহ খানো মাটি খামইতো ওয়াজর 2-3 দিন বাদেও আমার ভাই রুহুল আমিন সাহেব আল্লাহ আল্লাহ তান হায়াত বরকত দেখ আল্লাহর বন্দা মসজিদের বড় ফেরেশানি করেন কেমনে মসজিদ সুন্দর হইতো ঈদগাহ খান হইতো ওয়াল টোয়াল দিয়া ডালাই ডুলাই দিয়া ওটা কোন দিন শাহী ঈদগাহে রূপান্তরিত হইতো খুব পেরেশানি করেন। আল্লাহ তান এবং এলাকার মুরব্বিয়ান যুবক সকলের আশা কান্দে আল্লাহ ঘুরাই দেখা আমিন হও। আমার বাপ মাটি কাটিতে হনো মাটি লাগে তো দিনও আপনারা দিছ আমার কাছেও আল্লাহর অ্যাকাউন্টও দিতায় আর আল্লাহ আপনার অভাবরে দূর করতেও ফকির বেঠিরে আমরা অত বড় ধনী খাম নাই আমরা কোনো চোর শান্তি মতে খাইয়া একু হুয়া আল্লাহ আমেরিকা আর নাই লন্ডন নেখা গিয়া আর না ইটালি নেখা গিয়া 2-3 লাখ পাইলে 1 লাখ ফাটাইলেও গড়ি ওলা দড়ি আল্লাহ মা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম। আয় আল্লাহ আমার একজন মা মাখই বিবি নগদ আল্লাহর বান্দিয়ে 1000 টাকা দিছেন হক মারহাবা। আল্লাহ সদকারে কবুল করো মঞ্জুর করো গো তোমার বান্দিরে আবিদা সালিহা বানাও তার মা বাপ দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও বিমার আজাদ থেকে হেফাজত ফরমাও আমিন। আসসালামু আলাইকুম। দমলা আমি ওয়াজও আছি ওয়াজ করি আর বাদে হন দিস আল্লাহু আকবার। খে সুমন আহমদ আমার এক নওজোয়ান ভাই নগদ 100 টাকা হোক আমার হাওয়া আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। সুমন ভাইয়ের হায়াত বরকত দেও রুজিত বরকত দেও ওগো আল্লাহ দৌলত দি ভরপুর করে দাও মাশাআল্লাহ। এগো বাচ্চা মাসুম বাচ্চা ফলা পাওয়া লাগি 50 টাকা ওগো আমার মালিক তুমি কবুল করো মঞ্জুর করো গো। আমার বাইরে জেহনে জকি বানাই দেও আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলিম বানাই দাও যুগ শ্রেষ্ঠ হাফিজ বানাই দাও আল্লাহ তার মা বাবারে আলিম আলিমর মা হাফিজর মা বানাই দেও তার জিন্দা মুর্দারে মাফ করি দেও আল্লাহ। মুফতি আবুল হাসান সাহেব হাফিজাউল্লাহর মতো বড় আলিম বানাই দেও আমিন খাও আমার বাপ হল একমাত্র সারা বাংলাদেশের মধ্যে এক পিস খালা হইছেন জকিগঞ্জ দোয়া করো আল্লাহ তান গুলামরে আল্লাহ কামিয়াবি করতো আমিন খাও আল্লাহ একটা বাচ্চা 100 টাকা দিছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তার মা বাবার হায়াত বাড়াই দাও আল্লাহ তারে আলিম বানাই দাও নমাজি ফারুকুদ্দিন সাহেব বিদেশি প্রবাসী আল্লাহ 500 টাকা সদকা দিলা কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমর দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করি দাও আল্লাহ আল্লাহ বিদেশি বাইর বিদেশ বাড়ির এ শান্তির জিন্দেগি দান করো। মুফতি আবুল হাসান সাহেব হাফিজাউল্লাহর কামিয়াবি লাগি আমার ভাই 100 টাকা হোক আমার হাবা আল্লাহ। যদি আবুল হাসান মুফতি সাহেবের মাধ্যমে ইসলাম কোরআন জনগণের ফায়দা হয়
ভিক্ষা চাইয়ার আল্লাহ তোমার দরবারও মুফতি সাবরে বাংলার সংসদ পৌঁছাই দেও। আর যদি তোমার বন্দার মাধ্যমে ইসলাম কোরআন জনগণের সেবা হয় না, ফানা চাইয়ার আল্লাহ তুমি পৌঁছাইয়া দিও না। তবে বিশ্বাস আমরার জানা মতো তোমার বন্দায় আজ পর্যন্ত সরিষা পরিমাণ কোনো মানুষের হক টকিয়া খাইছন না। বিদায় আমরা জানি বালা মানুষ তুমি মুফতি শাহ হুজুর হাফিজাউল্লাহ রে আল্লাহ তোমার দয়া আর মায়া দিয়া সংসদ পৌঁছাই দিলা। আমিন। ইয়া আল্লাহ, আমার বাপ মাটি কাটা হইতো রে বা আমার হৌরুল মাগফিরাতুল লাগি, মা বাবা মাগফিরাতুল লাগি 1000 টাকা দিবি। মাশাআল্লাহ। জনাব আলকাস আলী সাহেব মা বাবার মাগফিরত হৌর হলির মাগবুল আশাই তোলার আমার সাহ হয়। আয় আল্লাহ সদগানে কবুল করো, মঞ্জুর করো গো। আয় আল্লাহ আমার সাবর মা বাপরে মাফ করি দেও, হৌর হলিরে মাফ করো, দাদা দাদি মাফ করো, নানা নানি মাফ করো। আল্লাহ তার খানদানোর মধ্যে গান্ডে মাফ করো। দক্ষিণ পাড়িয়া বহর নাওলার জমিয়ে মধ্যে গান্ডে মাফ করি দেও। আল্লাহ নাওলা কবরিস্তান রহমতর জড়ি বর্ষাও 1000 2 নম্বর 1000 দেওরা কোনো বাবা সনি লেখাইতে রে বাহ। নারায়ে তাকবীর। আল্লাহ সিরাজউদ্দিন বাদাই মিয়া সাহেব 5000 টাকা হোক মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো গো। হায়াত বরকত দেও, আমল বরকত দেও। মা বাপ দাদা দাদি নানা নানি হৌর হলি চাচা চাচি খালা খালু মই মৌ বাবু বাবু আল্লাহ জিন্দা মুর্দা সবাই রে মাফ করে দেও। এমার এক গাড়ির দাম কত? 1500 টাকা। আল্লাহ আমার হুসেন সাহেবের সদকারে কবুল করো। 2 গাড়ি মাটি আমার ভাইয়ে কইছেন দিবা আমার হাবা। আমার বাহাদুরপুর থেকে আইছেন আমার মায়ার ভাই। আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই সাহেবে 2 গাড়ি মাটি দিলা। আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল করো। আল্লাহ দক্ষিণ পাড়িয়া বহর নাওলা শাহিদগার সমস্ত সম্পূর্ণ কাজ রে কুদরতি সম্পন্ন করে দেও। আমিন খাও। ইয়া আল্লাহ বিশাল আকারে রূপ ধারণ করাইয়া স্কয়ার আল্লাহ ওয়াল দেওয়াইয়া, আল্লাহ ডালাই ডুলাই দেওয়াইয়া, গেইটুর দেওয়াইয়া শাহী একটা ঈদগাহ হিসাবে তুমি কবুল করিলা। আমার বাইগনা জালালউদ্দিন, আয় আল্লাহ ওলদির ফারোর বাইগনা জালালউদ্দিন বেটা সানাফিয়া জিওলা মজার হবো। আর বুলুয়া ভালে বেটা খালি লড়াই করতো। হ্যাঁ এটা আর করিও না। তোমার বাপ আব্দুল খালিক সাহেবরে আল্লাহ মাফ করে দিতে। আমিন হও। এমনি ব্যবসা লাগি ভালিয়া বেশিলিও আল্লাহ লাভ দিত। ই মূর্খা আর লড়াই আর বুলুয়ার লড়াই করিয়া বেঠা ও গড়ি এগু হাইয়া টিভি এগু হাইয়া কি তৈব আর বাদ দেও বাবা। এটা আল্লাহর ওয়াস্তে এটা করিও না। আল্লাহ কৌ যে তুমি বাবা কিয়ামতের দিন ওই যে এই যে জানোয়ার গুলারে দিয়া তুমি লড়াই করাই রায়, কিয়ামতের দিন তোমারে আমারে আল্লাহ হিং তুলিয়া দিব, দিয়া কইব আমার ওগুন তোরে দি দুনিয়ায় ফেসাইছো তখন তোমরা ফেসো। ও তুমি আর আমি রে বাপ হন লড়াই করবো। হা এরা তো এরারে লড়াই লাগি আল্লাহ বানাইছে না। আল্লাহু আকবার। আমার বাইকনা জালালউদ্দিনের সদকারে কবুল করো। ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বানাই দাও। তান আম্মা আমার বোন সুফিয়া খাতুন, আল্লাহ আমার বোন মোহতরমার আল্লাহ হায়াত বরকত দেও। তান আব্বা আব্দুল খালিক মরহুমর কবর রে জান্নাতের বাগান বানাই দেও। আমার বা আপনার তিহন্তি যারা আছেন এরার হায়াত বরকত দেও। ইয়া আল্লাহ আল্লাহ আমার বাইগনা বোর হায়াত বরকত দেও। আয় আল্লাহ ওলা তৌফিক দেও বেটা আরো হই না বেটি আনতো ওলা ব্যবস্থা করে দেও। আমিন খাও। আমার বাপ এখান গালি মাটি আসনিও ভাই কোনো ভাইয়ে দেও রে বা আমি হনো যাইতাম রে বা আমার 2টি বেড়া লাগাই ইন্না লিল্লাহ 8:30 হয়ে গেছে। ইন্না লিল্লাহ 9টা ধনু কুম্বালা পৌঁছবে বুঝাই রায়নি জানে মারিল যে রুলামিন ভাই জানে মারিল চলে আমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মাশাআল্লাহ আমার ভাই রুহুল আমিন সাহেব আল্লাহ তান বইনোর পক্ষ থেকে 5000 টাকা আল্লাহ আমারও বোন নাম কিতা বলি সাবিনা আক্তার, আল্লাহ আমার বোন সাবিনার সদকারে কবুল ফরমাও। আবিদা বানাই দেও, জাকিরা বানাই দেও, সালিহা বানাই দেও। আল্লাহ বাগনা বাগদিন থাকলে ইতারে নেককার দিনদার আলিম আলিমা বানাই দেও। আল্লাহ তান স্বামীর হায়াত বরকত দেও। তোমার বান্দির আওলাদ রে তান স্বামীরে ওলা দৌলত দেও। আল্লাহ একলা ঈদগাহ বানাই দিলেইতা ওলা দৌলতর মালিক বানাই দেও। নাওলার সমস্ত খবরবাসী ওগুলোরে মাফ করি দেও। আল্লাহ
নাওলা দক্ষিণ পাড়ি আবহর থাকি অভাবরে দূর করি দিলাম, গরিবীরে দূর করি দিলাম, যুবক গুন্তারে ইউর উপর দেশ লাগি কবুল করিলাম, আমিন। আবার বাপ তুফেল ভাই 4টা সিমেন্ট দিবা। হ্যাঁ আল্লাহ বিদেশ আমার ভাই আনলি গেল, মা বাবা অত কষ্ট করি বিদেশ পাঠাইছেন, হাজার হাজার মাইল দুলই আনলি গেল রে আল্লাহ। আল্লাহ আমার ভাই তুফেলে 4টা সিমেন্ট দিবা কবুল ফরমাও, ভাই ঘুরে তুমি লিগেলের ব্যবস্থা করে দিলাও। ওগো আল্লাহ যত ভাই বাতি যা বিদেশ বাড়ি আনলি গেল, তুমি আল্লাহ লিগেলের ব্যবস্থা করে দেও, বড় করিয়া আমিন খাও। আল্লাহ তার খানদানোর জিন্দা মুর্দারে মাফ করি দেও। আসুন নিবা 4-5 গাড়ি মাটি দেও না রে বা, একজন বাপে আল্লাহ। আমার বড় ভাই হাফিজুল আমিন, আমার দাদা দাদি নানা নানি চাচা চাচির মাহফিলাতে লাগি আবেদুল আমিন, হাফিজুল আমিন, হাফিজুল আমিন আমার ভাই, রুহুল আমিনের ভাই হাফিজুল আমিন, দাদা দাদি নানা নানি চাচা চাচির মাগফিরাতের জন্য হয় গাড়ি 5,000 টাকা হোক আমার হাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো গো, হায়াত বরকত দেও, দৌলত বরকত দেও, আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করি দেও, দুনিয়া আখিরাতর বালাই দি মালামাল করো, তান দাদা দাদি নানা নানি মাফ করি দেও। সুমন রাহিয়ে ডাইবিন শিকিতা দুই মাহি ডাইবের শিক্ষা করি সুমন মাহিয়ে, আয় আল্লাহ 200 টাকা আমার ভাই তোর সদকারে কবুল করো। আল্লাহ ভালো শিক্ষিত ড্রাইভার বানাই দেও, আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও সকল ড্রাইভার ভাই তোরে আল্লাহ। জালাল উদ্দিন ভাই ছেলে রায়হান উদ্দিন 1 গাড়ি মাটি দিবা হোক আমার হাবা। নারায়ে তাকবীর। আল্লাহ সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার জিন্দা মুর্দারে মাফ করি দেও। ওগো আল্লাহ যে ঈদগাহ খানো হাসি মনে খুশি মুখে ঈদের দিন মুসলমানেরা তোমার কুদরতর ভাও ঈদের নামাজ পড়ি সিজদা দিবে, আল্লাহ ও জায়গারে বরাত করি দিনা, আল্লাহ এরারে দৌলত দি ভরপুর করি দেও, এরার মধ্যে গান দে মাফ করি দেও, আল্লাহ এরার রুজিত বরকত দেও, আল্লাহ দৌলত বরকত দেও। নাওলা এলাকা দক্ষিণ পাড়িয়া বহর জলডুব আল্লাহ ওলদির পার ওয়াইদপুর বিখালাইউরা সহ বৃহত্তর অঞ্চলের কবরস্থানের জিন্দা মুর্দারে মাফ করি দেও, আমিন। ইয়া সামনে থাকি 2-1 গাড়ি দেও না রে ভাই, এখন বাপ নাইনি, এটা তো করে থাকি ভাই আর বুধ ভাই রায়নি মিস কল। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাই মাওলানা জনাব ইখলাসুর রহমান ভাই, আব্বা নাই বাবা নাই আর মা নাই, মাইয়ার বাবায় দেখিয়া গেলেন না রায়পুরি সাবর বাড়ি তান ভুয়ায় পড়াইরা। আল্লাহ আমার ভাই মৌলানা ইখলাসুর রহমান সাহেব 1 গাড়ি মাটি দিবা, আল্লাহ তুমি সদকারে কবুল ফরমাও। তান দুঃখিনী মা বাপরে এই মুহূর্তে মাফ করে দিল, আল্লাহ কবর রে তুমি জান্নাতের বাগান বানাই দেও। কিয়ামতের দিন বেলা হিসাবে মা বাপ লইয়া জান্নাতুল ফেরদাউস দান করি দিও। ইলম আমল হায়াত দৌলত বরকত দেও, বড় করিয়া আমিন হয়। ইয়া আল্লাহ 2 নম্বর এখান গাড়ি আমার ভাই মৌলানা ইখলাসুর রহমান সাহেব দিছেন, সামনে থাকি একজন বাপ ভাই নাই নিয়ে এখান গাড়ি দিতায়, আল্লাহ যেন এখান গাড়ি মাটি দিবা, দুনিয়ার যত নেক আশা আছে তুমি আল্লাহ পুরাই দিও, আমিন হও। মাশাআল্লাহ আমার যুবক ভাই মুন্না মিয়া নাওলার মুন্না ভাই, আল্লাহ আমার যুবক ভাই 1 গাড়ি মাটি দিন, আল্লাহ আমার ভাই মুন্না মিয়ার সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, হায়াত বরকত দেও, দৌলত বরকত দেও, মাকাসিদে হাসানারে পূরণ করো, মনের আশা ফুরাই দিও, জিন্দা মুর্দারে মাফ করে দিও। দুনিয়ার কোনো গাটো আল্লাহ তুমি বিপদ ফেলাইও না, লাখ লাখ টাকার মালিক বানাই দেও, একলা মসজিদ মাদ্রাসা বানাই দেওয়ার তৌফিক দেও, আমিন হয়। আল্লাহ নাওলা জলডুফ ওয়াইদপুর উলদিরপার কালাইউরা বৃহত্তর অঞ্চলের কবরস্থানের মধ্যে গান্ডে মাফ করি দে। 2 নম্বর আসনি কোনো বাপ অথবা ভাই যুবক ভাই 3 রোজ যদি মনোযোগ দিয়ে কাম করিলে আসেন না রাজমিস্ত্রির লোকের যুগালিত যাইছি 500 করে ভাইবে 3 দিনে 1 গাড়ি দিলে এইবে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আমার ভাই এথান আব্বা লাগি 100 টাকা দিয়া দোয়া চাইছেন, আল্লাহ তুমি কবুল করো, গমন দূর করো, হায়াত বরকত দেও, দৌলত বরকত দেও, আল্লাহ তান আব্বা জানরে মাফ করি দেও, আমার হায়াত বরকত দেও। ওগো মালিক আমরারও যারার মা নাই বাবা নাই,
আমি শামসুল ইসলাম বেলালেরও মা নাই বাবা নাই। ওগো আল্লাহ আমরা এতিম হলো মাই বাপরে তুমি মাফ করে দিও আল্লাহ। আমার বাবাই দেখলা না, আমার মাইয়ের সামান্য সামান্য দেখিয়া গেছেন ফুয়ায় সিলেট বিভাগর প্রতি জায়গায় গিয়া মাইক যুগে কোরআন হাদিসের কথা কইরা আমার মাইয়ে দেখলা না, বাবাই দেখলা না। আমরার মা বাপরে তোমার আল্লাহর দোয়াই দিয়ার জাহান্নামের আগুন দি তুমি জ্বালাইও না। মাফ করে দিলাম, মাফ করে দিলাম। স্বপ্নে দেখাই আমরা এতিমগুলোর কলিজারে ঠান্ডা করিও আমিন হও ইয়া আল্লাহ। 2 নম্বর এখন গাড়ি মাশাআল্লাহ আল্লাহ নারায়ে তাকবীর। আমার ভাই জাকারিয়া আনলিগেল বিদেশ 2 গাড়ি মাটির ওয়াদা আল্লাহ। আমার ভাই জাকারিয়ারে লিগেল করে দিলাম, তোমার কুদরতি ব্যবস্থা দিয়া যারা লিগেল করে রে বাইরার তো মায়া পয়দা করে দিলাম। সঠিক ব্যবস্থা খান দিয়া জাকারিয়ারে লিগেল বানাই দিলাম আল্লাহ। সুসংবাদ জাবের ভাই মা বাবার মাগফিরত লাগি 1 গাড়ি মাটি দিবা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আবন দৌলত বরকত দেও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ। দুনিয়া আখিরাতুর বালাই দান করো, মা বাপরে মাফ করো, বাঁচিয়ে থাকলে হায়াত বাড়াই দেও আল্লাহ। নাওলার অভাবরে দূর করো, গরিবিরে দূর করো, অশান্তিরে দূর করো গো, গরে গরে ইউরোপিয়ান বানাই দেও আমিন হয় ইয়া আল্লাহ। আর আসনি ভাই 2-1 হয়ে দেও রে তোমার তা নিত গারে ওখান তা বাক্কা 6 বছর ধরে ওয়াজ করাইরা জাগাও লইছো নাও পয়সা দিতা, মাটিও বড়াইতা, ই ওয়াল দিতা, বাউন্ডারি দিতা, ইতারে আবার কত খাম লাখ লাখ টাকার দরকার। আসনি একজন বাপ আরো 1 গাড়ি মাটি দিবাই আল্লাহ তুমি কবুল করো। মা বইন হলর দেও 2-1 গাড়ি মাটি, যারার মা বাপ নাই বাপর বাড়ি গিয়া সুখ কুয়ার আমার ভাই সাহেল বাবার মাগফিরত মার হায়াত দরাজি লাগি 2 গাড়ি মাটি হোক আমার হাবা নারায়ে তাকবীর আল্লাহ। আমার ভাই সাহেলের সদকারে কবুল করো, মঞ্জুর করো ইয়া আল্লাহ। তানবা আব্বারে মাফ করো, মার হায়াত বাড়াই দাও, লাখ লাখ টাকার মালিক বানাই দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আমিন। বড় শোক করিয়া চা নাই খাই না ফাউরি নাই বুঝছেন না ওইব আলহামদুলিল্লাহ না আল্লাহ জি না আল্লাহ ইয়া আল্লাহ তুমি দেখ রায় রে বা ইয়া আল্লাহ এই এলাকার মাঝে যত গরিব খালাসন গরিবিরে দূর করি দেও আল্লাহ। রোজগার যারা রুজিত বরকত দেও গো, বেকার হলর বেকারত্বরে দূর করি দেও, মা বইন হলর হায়াত বরকত দেও, মুরব্বী বাপ হলর হায়াত বরকত দেও, যুবক ভাইয়েন তোর হায়াত বরকত দেও, বিদেশি ভাইয়েন তোর হেফাজত করো আল্লাহ। দক্ষিণ পাড়িয়া বহর না হলা শাহিদ গা খান্ডে তুমি আল্লাহ কুদরত কবুল করিলাও আমিন ইয়া আল্লাহ। আসনি বাপ আন্না ভাই 2-1 গাড়িটা দেও রে বা ও আল্লাহ দিনও দিলে কোনো অসুবিধা নাই, এখনো লেখাও ওগুলো আল্লাহর কাছে ভাই ভাই। আর 1000 কি আর জমিন তৈয়া যাই ভাই, মরার বাদে ফুয়াই মনে কইলে বছরে 1 দিন মিলাদ ফোড়াই, মিলাদ শরীফ ফোড়াইব না, খতমে গান ফোড়াইয়া মনে কইলে দোয়া করাইব, আর নাই তারে আর হইতাই নাই। খবরের খান্দা ভাই যাইব আর খান্দিয়া কইবাই রে আওলাদ যাইস না রে, তুমি চিৎকার দিয়া ফুয়ারে ডাকিবাই ফুয়াই শুনতো না। ও বাপ খবরও না গেলে বুঝতাই, না গেলে বুঝবাই রে। বিদায় খা লাগি তুইয়া যাই নাই, তারা লাগিও তুইয়া যাও, তুড়া তুড়ি মালিকের অ্যাকাউন্ট জমা করি যাও, লাভ হইব। ডাইনে নমাজ বামে রোজা সদকা গয়রাতে বেরিয়া খবর বইব, হইব আমি সদকা আমার বন্ধুরে কষ্ট দিও না। নমাজে কইব আমি নমাজ আমার বন্ধুরে কষ্ট দিও না। রোজায় কইব আমি রোজা আমার বন্ধুরে কষ্ট দিও না। জখাতে কইব আমি জখাত আমার বন্ধুরে কবর আযাব দিও না। হকলে বেরিয়ার আমার মাইকেলা ভাই সুনাম ভাই দিছেন ভাই। ও সুনাম ভাই কো ও ভাই সব মাশাআল্লাহ সালাম আলাইকুম ভাই মাইক সার্ভিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা খুব উন্নত সার্ভিস দে আল্লাহ
ব্যবসারে আরো বাড়াই দাও। আমার ছোটকাল থেকে সুনাম ভাইয়ের নাম শুনিয়ার আইজ আমরা ওয়াইজ হইছি আবতার মাইক চলের। আল্লাহ মিশিনারি জিনিসরে বালা করে দিও আমিন। 500 টাকা দিছন, ব্যবসাত বরকত দাও, তার জিন্দা মুন্ডারে মাফ করে দাও, হায়াতো বরকত দাও। 500 টাকা নাসিরুর আম্মায় 500 টাকা, নাসির ভাই রাম্মায় 500 টাকা দিছন, তানোর মা বাপ দাদা দাদি নানা নানি লাগি দোয়া চাইছন। আমার শাশি আরো এক গাড়ি মাটি খোকা মারহাবা। আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুন্ডারে মাফ করো, হায়াতো আমল ও দৌলত বরকত দাও, দিন দুনিয়ার বালাই নসিব করে দাও। আল্লাহ খানদানো অলি পয়দা করে দাও। ও আল্লাহ নাওলা তাকি অভাবরে দূর করো, গরিবিরে দূর করো, অশান্তিরে দূর করো, বদ্দিনীরে দূর করো। যুবক গুলতারে কোরআনের সৈনিক হিসাবে কবুল করিলাও। মুরব্বী বাবকলরে পরিবারের বুঝা বানাইয়া, অর্ধং বেমারি বানাইয়া, গরো আটকাইয়া, বিছনাত ফালাইয়া, ফসাইয়া গলাইয়া, পেশাব পায়খানা সানাইয়া মুদ দিও না। আল্লাহ বহুগুরু তাই একদিন 2 দিন পেশাব সানার বাদে গিন্না লাগি যাইব গিয়া। মালিক তুমি আমার নাওলা সহ আমরা খেউরে আল্লাহ কোনো মুরব্বীরে, কোনো যুবকরে, কোনো মা বইনে পরিবারের বুঝা বানাইয়া, ফসাইয়া গলাইয়া, পেশাব পায়খানা সানাইয়া মুদ দিও না। আমিন খাও। আবিদা বেগম এক গাড়ি মাটি দিবেন মাশাআল্লাহ। অসুস্থ আমার এক বোন আবিদা বেগম শরীর গান অসুস্থ, এক গাড়ি মাটি দিলাম। মারহাবা। আল্লাহ আমার বোনের সদকারে কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দির বিমার কাণ্ডে তোমার কুদরতি দোয়াই দিবালা করে দিলাও, হায়াত বরকত দেও, শারীরিক সুস্থতা দান করো, তার মা বাপ দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা করে মাফ করে দেও আমিন ইয়া রাব্বাল আলামিন। জুবেল আহমদ ওলদির ভার তার মা বাবার মাগফিরাতুল জুবেল ভাই ওলদির ভার মা বাবার মাগফিরাতের জন্য 2000 2000 টাকা হোক আমার হাওয়া। আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো গো, হায়াত বরকত দেও, দৌলত বরকত দেও। আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানি জিন্দা মুন্ডা সবাইরে মাফ করো, লাখ লাখ টাকার মালিক বানাই দাও। আল্লাহ বিদেশি ভাই বোনগুলোরে তোমার তো সফিয়া দিলাম, কোনো বিদেশির লাশ বানাইয়া নিও না, বাষ্পবন্দি করিয়া নিও না। আল্লাহ হালাল রুজি করাইয়া আমন আমানের সহিত আমরার মাঝে ফিরাই দিও আমিন। হয় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বক্কা দোয়া করমু ইনশাআল্লাহ হলরে লইয়া। আর তো বড় মন্দি সাবাইরা বড় সাহ বইলে ওলা দেরি হলো কিতা হল ভাই, আমরা 5 মিনিট দেরি হলো কইবা তান দেয়া দাওয়াত দিও না, বেলালি হইছেন তাই সময় মতো আইন না, আমরা কাম শেষ বুঝছো নি। আর বড় সাহ বই গেলে 2 ঘন্টা বাদে আইলেও আসসালামু আলাইকুম রাস্তা আই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। আমরা গ্রামের ইজাগালি মামু তাই হজওয়া আছেন মক্কা, জনাব ইসাক আলী সাহেব হজও আছেন মক্কা, 200 টাকা দিয়া দোয়া চাইরা তানা ওলাদুর পক্ষ থাকি, পরিবারের পক্ষ থাকি আল্লাহ সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দার হজ রে হজ মবরুর, হজ মকবুল নসিব ফরমাও। আল্লাহ তোমার বাইতুল্লাহর মুসাফির বানাইয়া আল্লাহ আমন আমানের সহিত আমরার মাঝে ফিরাই দিও আমিন। চট্টগ্রাম রফিক মিয়া এক গাড়ি মাটি দিবা, উচ্চগ্রামের রফিক ভাই 1 গাড়ি মাটি দিবা হোক আমার হাওয়া। আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আমল দৌলত বরকত দেও, দুনিয়া আখিরাতের বালাই দান করো, পাপরে দূর করো, গরিবিরে দূর করো। ওগো মাওলা আনেওয়ালা রমজান পর্যন্ত আমরা হায়াত পৌঁছাই দেও। ওগো আল্লাহ রমজানও আমরারে মাফ করে দিবাই, কবরবাসী গুলোরে মাফ করে দিবাই। ওগো আল্লাহ আমরারে রমজান পূর্ব বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমরারে পৌঁছাই দিলাও। আল্লাহ রমজান মাস্তরি ওলদির ভার 500 টাকা, আসার মিস্ত্রি ভাই অলদির ভার 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো গো, জিন্দা মুর্দারে মাফ করো। আল্লাহ হায়াত বরকত দেও, দৌলত বরকত দেও, মাকাসিদে হাসানারে পূরণ করি দাও, দুনিয়া আখিরাতের বালাই দান করি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ দেওরে বাহ
100 টাকা তালহায় তালহা আমার ভাই 100 টাকা সদকা দিলে আল্লাহ কবুল করো গো মঞ্জুর করো হায়াত বরকত দাও দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করি দাও আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন হরজে দাদি সরফে কুন্দর রাখিবু ও বিদেশি কিতা দিছন ও মুখ লুকাইয়া বই দিছন ও লুকাইয়া আজ দিছন নি কোনটা দিন হোর বা হো আমি জুড়ে লেখাই দিছন জি 1000 না রে বা আমার ভাই আমার যে মায়ার ভাই রে বাবু তুই ইয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াত ভাই এখন গাড়ি মাটি দিলাম দিলাই লেখাইলাই রে এক গাড়ি মাটি এরা লোক মাটি তো শরীর কম ইয়া আল্লাহ কবুল করো লেখক এক গাড়ি আলহামদুলিল্লাহ না ভাই সাহেব এক গাড়ি দিবার আমার ভাই সাহেব বিদেশি ভাই নাম চিনেন না নি ও জনাব প্রবাসী মুতসিন আলী সাহেব ইয়া আল্লাহ আমার বড় মায়ের ভাই ইয়া আল্লাহ এক গাড়ি মাটি আমার পক্ষ থেকে হইয়া বাইরে টানে লেখাইছি আল্লাহ কবুল করো মঞ্জুর করো জোয়ানিত বরকত দিও গো হালাল রুজিদি বিদেশের জমিন মালামাল করিও কত বিদেশি বাড়ির যাই একদিন জনতা পড়ছি যাও আপনার আর হুবে বিদেশ থেকে হনো লাশ চাইছে ঠিক না বে ঠিক আল্লাহ আল্লাহ আমার ভাই মতসিন আলী সাহেব সহ আল্লাহ নাওলা জল লোক পাড়িয়ে বহর আল্লাহ অলদির বার ওয়াইদপুর খালাইরা বৃহত্তর অঞ্চলের কোন বিদেশির লাশ বানাইয়া বাড়িতে নিয়া আল্লাহ ছেলে মেরে তিম বানাইও না বিবিরে লাড়ি বানাইও না ভাই বোনরে তিম বানাইও না সকল বিদেশিরে আমার মতসিন ভাই সহ তোমার কুদরতরা তো সফিয়া দিলাম হেফাজত ফরমাও আল্লাহ তান তান জিন্দা মুর্দারে মাফ করো আইনুল লোক এক গাড়ি মাটি দিবা টিলাবাড়ির আইনুল ভাই এক গাড়ি মাটি হোক আমার হাবা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াত বরকত দেও দৌলত বরকত দেও আল্লাহ দিন দুনিয়ার বালাই নসিব করি দাও আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও খানদান বখানদানের জমির মধ্যে গান্ডে মাফ করি দেও আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতর লাগি 200 টাকা দান করছেন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার ভাইয়ের বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ আমরারও বিপদ আপদ বালা মুসিবত গজব আযাব থেকে হেফাজত ফরমাও আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানি হৌরি চাচা চাচি খালা খালু মই মৌয়া ফুফা ফুফু নাতি ভন্তি জিন্দা মুর্দা সবাই রে মাফ করি দেও আমিন হয় ইয়া হচ্ছে দারি সরফে কুন্দর রাহেউ হচ্ছে দারি সরফে কুন্দর রাহেউ লন তানালুল বিররা হাত্তা তুনফিকু আমিনো আমিনো আল্লাহ আমিনো দানো খারির জন্য হইও জামিনো ইয়া আসলে ভাই 2 ভাই লেখাইলাম দোয়া করিলাম ইয়া আল্লাহ বহুত সময় হয়ে গেছে গে বুধ হয়ে নাই 9টা বাজে গেছে আর খুব যাইমুনি না আল্লাহ নইটা ফিটিলিবে আমার এই আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো গো সাবর লগে যে মাস্টার সাহেব আইসন ও মাস্টার সাহেবর মসজিদ ওয়াজ সাবরে হইছি জাকা আমি আইয়া আইনুল আম্মা দিছেন 200 টাকা মাশাআল্লাহ আমার ভাই আইনুল আম্মা সাসিয়ে 200 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুন্ডারে মাফ করো আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানিরে মাফ করো সিমেন্টের বস্তা দিবা আর 1000 টাকা দিবা আইনুল আম্মা আল্লাহ আমার সাসি আইনুল ভাই আম্মায় সিমেন্ট আরো এক বস্তা আরো 1000 টাকা হোক মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ওলা সকল মা বইনে যদি একটা সিমেন্ট আর এক গাড়ি মাটি লাগাই লিতা আল্লাহ কবুল করো মঞ্জুর করো গো হায়াত আমল দৌলত বরকত দেও আল্লাহ আইনুল ভাইয়ের মার হায়াত বাড়াই দেও তার মা বাপ দাদা দাদি নানা নানি হৌরি জিন্দা মুর্দারে মাফ করো আওলাদর জীবনটা উজালা করো ফয়সল ভাইয়ের আব্বা আম্মা নাই 200 টাকা হোক মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দেও মাকাসিদে হাসানারে পূরণ করো তার মা বাপরে মাফ করো বিমার আজার রে শিবা দেও যত বিমারি হল আসুন শিবা দান করো যত বাপি আসুন বাপরে দূর করে দাও একটা বাচ্চা 100 টাকা দিছে আল্লাহ কবুল করো যুগশ্রেষ্ঠ আলিম হাফিজ বানাই দাও উচ্চ শিক্ষা শিক্ষিত বানাই দেও তার জিন্দা মুর্দারে মাফ করে দাও জাবেদ আহমদের নগদ 500 তার মা বাবার হায়াত বাড়াইবার লাগি দাদা দাদির মাগফিরাতের লাগি জাবেদ ভাই মা বাপ হায়াত দরাদি দাদা দাদির মাগফিরাত লাগি 500 টাকা হোক আমার হাবা আয় আল্লাহ কবুল করো শফিক
মিয়া আর তান বাবাই দিবা আর এক গাড়ি ও জাভেদ ভাই আব্বাই আর এক গালি মাটি হোক আমার হাওয়া আল্লাহ কবুল করো বাপ বেটার সদগারে কবুল করো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তোমার বাইতুল্লাহর গর্বে বাপ মেস্তরি আর ভুয়া জুগালি তোমার বাইতুল্লাহ শরীফের গর্বে তাই দেন বানাইছন বাপ বেটা আল্লাহ জাভেদ মিয়া তান আব্বাই আল্লাহ এক গালি মাটি আর তাই নারো 500 দিছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো বাপ পুত্রে নেককার দিনদার বানাও তান তান জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও বীর আহমদ উমান প্রবাসী 2 গাড়ি পাঠিয়ে দিবা সুব্বির ভাই উমান প্রবাসী 2 গাড়ি মাটি হোক আমার হাওয়া নারায়ে তাকবীর আল্লাহ সদগারে কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও মাকাসিদ আসরার পূরণ করে দাও আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন গ্রাম এক গাড়ি মাটি কে? রুবিনা রুবিনা বেগম আমার এক বোন গুচ্ছগ্রাম এক গাড়ি মাটি হোক আমার হাওয়া আল্লাহ আপনার বান্দির সদগারে কবুল করো মঞ্জুর করো হায়াত বরকত দেও মা বাপ দাদা দাদি নানা নানি সবাইরে মাফ করো স্বামীর হায়াত বরকত দেও গরিবরে দূর করো বাপরে দূর করো আল্লাহ দুনিয়া আখিরাতের খৈরিয়ত দিয়া মালামাল করে দেও আয় আল্লাহ আমার ভাই রুহুল আমিন সাহেবের আম্মা আমার শাসিয়ে তানোর মা বাবার মাগফিরত লাগি ও নাওলা অলদিরভার ওয়াইদপুর পাড়িয়া বহর খালাইউরা জলডুভর মা বোন গো যারার মা নাই বাপ নাই বাপর বাড়ি গিয়া দুঃখ কুয়ার জায়গা নাই সুখ কুয়ার জায়গা নাই ও মা মা বাবা লাগি দোয়া করাও গো তুলা তুলি দিয়া মাই বাবা লাগি দোয়া করাও আমার রুহুল আমিন ভাই আম্মা শাসিয়ে 500 টাকা আল্লাহ তার মা বাপরে মাফ করে দাও আল্লাহ তান দাদা দাদি হৌরুলিরে মাফ করো নানা নানি মাফ করো তান আওলাদর জীবনটা উজালা করে দেও আল্লাহ বৃহত্তর এলাকার প্রত্যেকজন মা আর বইন হলর জিন্দা মুর্দারে মাফ করে দেও আল্লাহ মুরব্বিয়ান যুবক হলর জিন্দা মুর্দারে মাফ করো আজিমগঞ্জের ওজনে 2000 টাকা দিবা নামুম নাই মাশাআল্লাহ আজিমগঞ্জের এক ভাই 2000 টাকা হোক আমার হাওয়া আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হায়াত বরকত দাও দৌলত বরকত দাও আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করো মাকাসিদে হাসানারে পূরণ করে দাও আসমানি জমিনি বালা মাসাইব থাকি হেফাজত করো আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ দেও রে বাবা ইয়া দেও আর তো বুধ হইছে আর হিবাই যাইতাম না তে সব চলছে তে চলি যাক আল্লাহ খালাইরা 1000 রুবেল ভাই খালাইউরা 1000 হোক আমার হাওয়া নারায়ে তাকবীর আল্লাহ সদগারে কবুল করো মঞ্জুর করো রুবেল ভাই জিন্দা মুর্দা মাফ করো দুনিয়া আখিরাতের বালাই দান করো জাবেদর আম্মা দিছুন তান মা বাবার লাগি আল্লাহ জাভেদ ভাই আম্মায় তান মা বাবা লাগি 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তার মা বাপরে মাফ করি দেও আয় আল্লাহ আল্লাহ তার খানদান ও খানদানের জিন্দা মুর্দারে মাফ করি দেও আমিন আসসালামু আলাইকুম মামা মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম ঐতিহ্যবাহী আপনারা দাওয়াতি মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন গনি সাহেব হাফিজাহুল্লাহ আমার মামায় আমার কালেকশন হুনিয়া ফোন করিয়া তানোর আব্বা আম্মা আমার নানা নানির লাগিয়া মাগফিরত লাগি এক গাড়ি মাটি হোক আমার হাওয়া আয় আল্লাহ জনাব মাওলানা শামসুদ্দিন গনি সাহেব হাফিজাহুল্লাহর সদগারে কবুল করো ইলম আমল হায়াত বরকত দেও আল্লাহ আমার ভাই বোন গুনতারে আলিম আলিমা বানাই দিও যুগ শ্রেষ্ঠ হাফিজ হাফিজা বানাই দিও যুগ শ্রেষ্ঠ আলিম আলিমা বানাই দিও আল্লাহ আমার মামার আব্বা আম্মারে মাফ করি দেও আল্লাহ তান কবর কান্দে এই মুহূর্তে জান্নাতের বাগান বানাও আল্লাহ তাআলা আনোয়ারুল উলুম মাদ্রাসা আনলে তুমি কবুল করো মৃত্যুর আগ পর্যন্ত খিদমা করার তৌফিক দান ফরমাও ও আল্লাহ আমার মামা মাওলানা শামসুদ্দিন গনি হাফিজাহুল্লাহ সহ আমরা হকলর জিন্দা মুর্দারে মাফ করি দেও আমিন ইয়া আল্লাহ দেওর বাবা ইয়া তুলা টুলা দিলাম ইয়া আল্লাহ 9টা বাজি গেছে গিয়া বুধবাই রাইনি ফোনে 7টায় উঠলাম 9টা বাজি গেছে গিয়া 2.5 ঘন্টা ডাকাই হইল নে তোরে বা তোর ওয়াজ আর খেয়েও আইন নাতে এখনো মাইক ছাড়তাম না ইনশাআল্লাহ একেবারে রাইত 12টা আমার বাইরে দিমু 1 ঘন্টা মুই খালি চা খাইমু আর কইমু আইস না ইনশাআল্লাহ সালাই ইতাম ফারমু আল্লাহ তৌফিক দিছে ঠিক না বেটি আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আইতো আমরা মাল হড়ি খেয়ে
মাশাল্লাহ মাশাল্লাহ, মেহমান আইতো না, আর দেরি করা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহর সদগারে কবুল করো। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই দান করো, জিন্দা মুর্দারে মাফ করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وأنت أعلم بنا وبمقاصدنا، أنت علام الغيوب। তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করি মুরুদ, তুমি ছাড়া কে বুঝিবে আমরা দিবে। গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও, গুনার কারণে আল্লাহ ভিন্ন না বাসিও। আমরা তো বলেছি তোমায়, তুমি না ভুলিও। দয়া করো মায়া করো এলাহি কাদির, মোহাম্মদ মুস্তফা হযরত নবীর খাতির। দুষ্কর্ষি বেজা হইছে মাফ কর, দুষ্কর্ষি বেজা হইছে মাফ কর। আমরা তো গুলামের গুলাম তোর, আমরা তো গুলামের গুলাম তোর। আল্লাহ ঐতিহ্যবাহী এলাকা দক্ষিণ ফারিয়াবহর নাওলা জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ তুমি কবুল ফরমাও, আমরার তুমি মাফ ফরমাও, আমরার মুর্দে গান্ডে মাফ ফরমাও, আমরার বিমারি ওগুলোরে শিফা দেও, মুরব্বী বাপ ওগুলোর হায়াত বরকত দেও, যুবক ভাইয়ের তোর হায়াত বরকত দেও, ছোট ছোট স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাই বোন ওগুলোর ইলম আমল হায়াত বরকত দান ফরমাও, আলিম ভাইয়ের তোর ইলম আমল হায়াত বরকত দেও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ আল্লাহ শহীদুল আমার মুরব্বী সাহেবের হায়াত বরকত দেও, ইমাম সাহেবের হায়াত বরকত দেও। ইয়া আল্লাহ এই এলাকার বহু মায়ার মানুষ আমার ভাই রুহুল আমিন সাহেব সহ সকল যুবক মুরব্বীর নাম লইলে সময় যাইব গিয়া। আল্লাহ যারা জিন্দা আছেন হায়াত বরকত দেও, বিমার আজার সীমা করি দেও। যারা কবরবাসী এই এলাকার মাঝে আল্লাহ ওয়াইদপুর হলদির ভার, আয় আল্লাহ খালাইরা দক্ষিণ পাড়িয়া বহর নাহলা থানাঘাট জলডুপ সহ বৃহত্তর এলাকার জিন্দা মুর্দা সবাই রে মাফ করি দেও। আমার মা বইন ঘরে মাফ করো, হায়াত বরকত দেও। অভাবী অখলর অভাব রে দূর করি দেও, গরিব অখলর গরিবী রে দূর করি দেও। বিদেশ বাড়ি যারা আনলিগেল দেওয়া তুমি আল্লাহ তারা লিগেলের ব্যবস্থা করি দেও। আল্লাহ আমরা যারা ঋণদার ঋণ থাকি মুক্তি দান করি দেও। ইয়া আল্লাহ ঋণের কারণে মানুষের কাছে বেইজ্জত করিও না, গুনার কারণে পানির ডুবাইয়া মারিও না, গুনার কারণে আগুন দি ফুলাইয়া মারিও না, গুনার কারণে আল্লাহ জালিমরা তো আমরা রে মারিও না। আসমানি জমিনি গজব আজাব বালা মাসাইব থাকি জান মাল ইজ্জত আবরু সব কিছু রে ছেলে মেয়ে বিবি বাচ্চান ভাই বাতিজা বোন বাগনিয়া ফোনজন রে হেফাজত ফরমাও। দক্ষিণ পাড়িয়া মহর কবরিস্তানও যারা ঘুমাই রইছন এরারে মাফ করি দেও, আমরার মাই বাপরে মাফ করি দেও। ও আল্লাহ আমরার মুফতি সাহেব আবুল হাসান মুফতি সাহেব হাফিজাউল্লাহ রে তুমি কামিয়াবি নসিব করি দেও। ইয়া আল্লাহ আল্লাহ মুফতি সাহেব রে তুমি কবুল করিলাও। তোমার কুদরতর ফাওয়াদরি ভিক্ষা যায়ার বেইজ্জতার বেইজ্জতান করিও না। ইয়া আল্লাহ শর্মিন্দা বানাইও না। আল্লাহ তোমার গোলাম যোগ্য হইলে তুমি কবুল করি দিলে। ইয়া আল্লাহ আয় আল্লাহ খানাইঘাট জকিগঞ্জের মানুষের আয় আল্লাহ দিলি মায়া মহব্বত তোমার বন্দার হইতে পয়দা করি দিলাও। আয় আল্লাহ বাংলাদেশও কোরআনওয়ালা হলরে পৌঁছাই দিলাও। ইয়া আল্লাহ বাংলাদেশও কোরআনওয়ালা হলরে আল্লাহ সংসদ পৌঁছাই দিলাও। আল্লাহ যারা কোরআন দিয়া আয় আল্লাহ কোরআনের পক্ষে ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে গরিবের পক্ষে আয় আল্লাহ জনগণের পক্ষে শান্তি করতে পারবো আল্লাহ এরারে নিয়ে সংসদ পৌঁছাই দেও। ইয়া আল্লাহ আল্লাহ সমস্ত এলাকার জিন্দা মুর্দা বিদেশি হলরে হেফাজত ফরমাও, মুর্দে গান্ডে মাফ করি দাও। আনেওয়ালা 12 তারিখ রে আল্লাহ আয় আল্লাহ শান্তি মতো আমরা দেশে অশান্তি সৃষ্টি না করাইয়া শান্তি মতো নির্বাচন করাইয়া আয়
আল্লাহ, আল্লাহ তুমি কুরআন আর ফকর সরকার রে আল্লাহ তুমি মুসনদে বসাই দিলাও ইয়া আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা তো দীর্ঘক্ষণ হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওয়াইজ হল আইসুন না আবু সাইরা আমারে রাজধানী থেকে আমরা সবাই কই আমিন। আমরা ওই ওই দা বড়বন্দি না সববন্দি দা আইসুন না এখন ও এরপরে আমরা এখন আমার আর লাগলাম আমি আছে এখন কিটা করতাম আমরা মুআজ্জাজ মেহমান, আকাঙ্ক্ষিত মেহমান, আজকের প্রধান মেহমান